السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 29শে শাওয়াল 1446 হিজরি মোতাবেক 27 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল হজ ওয়াল উমরাহ ওয়া জিয়ারা। আমরা হজ, উমরা এবং জিয়ারা সংক্রান্ত মাসাইল ধারাবাহিক, সামনে যে কয়েক সপ্তাহ রয়েছে, এই অল্প সময়ের ভিতরে সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করব গুরুত্বপূর্ণ দিকগুলি। না হলে একটু বিস্তারিত যদি আলোচনা করা যায় তো কয়েক মাসের প্রয়োজন রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে যেন উপকারী জ্ঞান দান করেন এবং সে অনুযায়ী আমলের তৌফিক দান করেন। আর বিশেষ করে দোয়া করি যে সব ভাই বোনেরা হজের জন্য নিয়ত করেছেন এই বছরে এবং তার জন্য যেসব কার্যক্রম রয়েছে সেগুলি সম্পাদন করেছেন, আশার সম্ভাবনা আছে, আশা আছে, আল্লাহ যেন এই নেক আশা পূরণ করেন। যারা ফরজ হজ আদায় করবেন তাদের ফরজ হজ আল্লাহ যেন কবুল করেন এবং সহি শুদ্ধ ইখলাস এবং সুন্নাহ ভিত্তিক আমলের হজ উমরা সম্পাদনের তৌফিক দান করেন। শিরক বিদআত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। আজ সব ভাই বোনেরা হয়তো নফল হজ করবেন, আল্লাহ তাদের হজ কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বঞ্চিত না রাখেন। যারা হজ করতে পারবেন না বা হজে যাবেন না, হজ করে ফেলেছেন, তাদের জন্য অনেক বিকল্প রাস্তা রয়েছে নেকি হাসিলের। সেসব রাস্তাগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। শুধু আজকে ইঙ্গিত করে দিচ্ছি, যারা হজে যাবেন না তারাও হজ উমরার মতো বা তার চাইতে কম বেশি নেকি হাসিল করতে পারেন নিজের ইখলাস এবং মেহনত অনুযায়ী। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো আজকের বিষয়বস্তু হচ্ছে হজের অর্থ, হুকুম এবং ফজিলত। হজের অর্থ বলতে শাব্দিক অর্থ এবং শরঈ অর্থ অর্থাৎ পারিভাষিক অর্থ। হজের আবিধানিক অর্থ কি এবং হজের ইসলামের পরিভাষায় হজ কাকে বলা হয়। হজের শাব্দিক অর্থ হচ্ছে আল কাসদ, উদ্দেশ্য করা। হাজ্জা ইয়াহুজ্জু মানে কাসাদা ইয়াকসুদু, কোনো কিছুর উদ্দেশ্য করা। তো পারিভাষিক অর্থে বা শরঈ অর্থে যেহেতু আল্লাহর ঘরের উদ্দেশ্যে একজন মানুষ, একজন মুসলিম হজের উদ্দেশ্যে আসে, উদ্দেশ্য করে, সেই জন্যই এই হজকে হজ নামকরণ করা হয়েছে শরীয়তের পরিভাষায়। এটি ইসলামের পরিভাষা। হজের পারিভাষিক অর্থ বিভিন্নভাবে ফুকাহায়ে কেরামগণ বোঝানোর জন্য যেমন যে বুঝেছেন সেইভাবে তারা সংজ্ঞা পেশ করেছেন বা পারিভাষিক অর্থ বর্ণনা করেছেন। আল্লামা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ যতগুলি ইসলামী পরিভাষা, যেহেতু ইসলামের কাজ, সেগুলি দ্বীনের কাজ, নেকির কাজ এবং আল্লাহর ইবাদত বন্দেগীর কাজ, আল্লাহর গোলামি প্রকাশ করা, সেই জন্য এসব পরিভাষাগুলির সংজ্ঞার শুরুতে তিনি আত-তাআব্বুদ লিল্লাহি আযজা ওয়া জাল দিয়ে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, উবুদিয়ত এর বাস্তবায়ন করা। কিসের মাধ্যমে? বিআদাইল মানাসিক, হজ উমরার কার্যাবলী সম্পাদনের মাধ্যমে। মানাসিক আমালুল হজ ওয়াল উমরা, হজ উমরার কাজগুলিকে বলা হয়। হজ উমরার কাজগুলিকে আদায় করার মাধ্যমে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ শিখিয়েছেন, হজ করেছেন, আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজের বিধি বিধান শিখে নাও, সেভাবে আদায় করা। জি। আদায় করার ক্ষেত্রে
আমল কবুলের, যে কোনো আমল হোক না কেন, আমল কবুলের দুটো মৌলিক শর্ত রয়েছে। এক, আল্লাহর জন্য হওয়া, যাতে তাতে শিরক আর দুনিয়ার স্বার্থ দুনিয়াদারি না থাকে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সম্মত হয়। এই জন্য বলছেন আলামা যা ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শে যেভাবে এসেছে, হজের বর্ণনা উমরার বর্ণনা, সেইভাবে সেই বিধি বিধানগুলি আদায় করা। যে কোনো জায়গায় আদায় করা যাবে না, বলছে ফি মাকানিন মখসুসিন, যে কোনো সময় আদায় করা যাবে না, বলছে ফি জামানিন মখসুস, ফি মাকানিন মখসুস, বিশেষ বিশেষ জায়গায় গিয়ে আসতে হবে মসজিদে হারামে। তার আগে যারা মিকাতের বাইরে আছেন মিকাতে আসতে হবে, বা মিকাত বরাবর পৌঁছলে সেখান থেকে এহরাম করতে হবে, মানে নিয়ত করতে হবে। আপনি জমিনি পথে হন আর আকাশ পথে হন আর সাগর পথে হন, আর তারপরে বাইতুল্লাহ আসতে হবে, বিশেষ জায়গাগুলির মধ্যে বাইতুল্লাহ। আর যেতে হবে সাফা মারওয়ায়, আর যেতে হবে আপনার মেনাই, মুজদালিফায়, আরাফায়। এসবগুলির নাম হচ্ছে হজ। জি। আর ওমরা যদি হয় তখন সেটা সংক্ষিপ্ত হয়ে যাবে। ওমরায় শুধুমাত্র আপনাকে আসতে হবে বিশেষ বিশেষ জায়গা বলতে মিকাত আসতে হবে, বা মিকাতের বরাবর আসতে হবে, এহরাম বাঁধতে হবে। তারপরে বাইতুল্লাহর তওয়াফ করতে হবে, তারপরে সাফা মারওয়া সাই করতে হবে, আর তারপরে যে কাজ রয়েছে চুল কাটা বা মুন্ডন করা। ফি জামানিন মাখসুস, ওমরার মতন ওমরা যে কোনো সময় করা যেত বছরে। কিছু ফোকাহাদের মত, হানাফি ফোকাহাদের, যে এই হজের দিনগুলিতে ওমরা করা যাবে না, এটা ভুল ফতোয়া, এর কোনো দলিল নেই। ওমরা যে কোনো সময় করা যেতে পারে, তবে হজের যদি সুযোগ থাকে আর হজ ফরজ থেকে পৌঁছে গেছে, তাহলে তখন ওমরা করবে না, তখন হজে চলে যাবে, আরাফা দিন থেকে শুরু করে। বিশেষ সময়গুলিতে হজ হবে। আল্লাহ হজ্জু আশহুরুম মালুমাত, আল্লাহ সূরা বাকারা বলেছেন হজের বিশেষ বিশেষ সবার জানা, মানে একজন মানুষ যে কোরআন চর্চা করবে তার জানা সুবিদিত মাস রয়েছে। সওয়াল থেকে শুরু হয়, সওয়াল, জিলকাদা, জিলহজ, জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের পরে 10 তারিখ শেষ হয়ে গেলে 10 তারিখের দিন, অর্থাৎ 9 তারিখের দিন গিয়ে তারপর রাত যে আসলো 10 তারিখের রাত ফজর হয়ে গেলে আর হজ শুরু করা যাবে না। জি। এই জন্য 2 মাস 10 দিন হজের আশহুরুল হজ, হজের সময়কাল বলছে। এই সময়গুলিতে হজ দিতে হবে, তার আগে হবে না, পরে। কিন্তু কিছু কাজ আছে যেগুলি এরপরে হচ্ছে এই আমি তাশরিক পর্যন্ত, বা যদি কেউ মাজুর করতে না পারে বিভিন্ন কারণে, তাহলে সেই কাজগুলি পরে করতে পারবে। জি। তওয়াফে বেদা, তারপরে তওয়াফে ইফাদা, সাফা মারওয়া সাই, এগুলির ক্ষেত্রে। হজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ, যার উদ্দেশ্যে হজে আসছেন একজন মুসলিম, সেই ঘর সবচাইতে প্রাচীনতম ঘর, বড়ই সম্মানিত ঘর। সেই ঘরের সাথে যারা শত্রুতা করেছে তারা ধ্বংস হয়েছে, সেই ঘরের যারা অবমাননা করেছে তারা ধ্বংস হয়েছে, যারা অসৎ নিয়ত রেখেছে তাদের সর্বনাশ হয়েছে। এবং সেই ঘর হচ্ছে নিরাপদ ঘর, নিরাপদ স্থান, মুবারক, এবং বিশ্বজাহানের জন্য হেদায়েতের প্রাণ কেন্দ্র। আল্লাহ বলছে ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস, নিশ্চয়ই সর্বপ্রথম যেই ঘর স্থাপিত হয়েছে মানব জাতির উদ্দেশ্যে, তাহলে মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ কাবা ঘর নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। লাল্লাযী বিবাক্কা, যা বাক্কায় রয়েছে, বাক্কা মক্কার অপর নাম, মক্কাতুল মুকাররমে অবস্থিত, মুবারাকান, যা বরকতপূর্ণ। তো মক্কাতুল মুকাররমা মুবারক জায়গার দিক থেকে, মদিনা মুনাওয়ারা মুবারক, এবং ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুবারক। ওয়া হুদাল লিন-নাস, বিশ্বজাহানের জন্য হেদায়েতের প্রাণ কেন্দ্র। ফিহে আয়াতুম বাইয়িনাত, এখানে সুস্পষ্ট বেশ কিছু নিদর্শনাবলী রয়েছে, আল্লাহকে চেনার মাধ্যম রয়েছে। মাকাম ইব্রাহিম, আর তার মধ্যে একটি হচ্ছে মাকাম ইব্রাহিম রয়েছে। ওমান দাখালাহু কানা আমিন, আর যারা এখানে এসে প্রবেশ করবে যদি অপরাধও করে তারপর সেখানে নিরাপদ।
যদি এর বিস্তারিত বিধিবিধানের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। এখানে এসে মানুষ নিরাপদ, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে হারমাইন শরীফের এবং এই দেশ হারাসাহুল্লাহ, এবং আল্লাহ রাব্বুল প্রতিটি মুসলিমের বাড়ি ঘর, দেশ, স্থান, জমি জায়গা, সম্পদ, আওকাফ সমস্ত কিছুর আল্লাহ যেন হেফাজত করেন এবং সমস্ত অনিষ্টকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দূরে সরিয়ে দেন এবং তাদেরকে নির্মূল করেন, নিশ্চিহ্ন করেন। ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাস, এবং আল্লাহর জন্য এই হজ খুলুসিয়াতের সাথে প্রথম শর্ত ক্লাস, ওই সমস্ত মানুষের হজ ফরজ, হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা, মানে ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে শক্তি সামর্থ্য রয়েছে আর্থিক, যে সে বাইতুল্লাহর ঘর পর্যন্ত রাস্তা অতিক্রম করে আসতে পারবে। ওমান কাফারা, আর কেউ যদি হজকে অস্বীকার করেন, যে হজ আমি মানি না, হজ ফরজ এটা মানি না, হজকে আমি মেনে নিতে পারছি না, এই কষ্ট আমি মেনে নিতে পারছি না, এত টাকা খরচ খরচা মেনে নিতে পারছি না, তাহলে সে কাফের। ওমান কাফার, আল্লাহ কাফারা বলেছেন। ফাইনাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, জানতে হবে যে আল্লাহ বিশ্ব জাহান থেকে অমুখাপেক্ষী, আল্লাহ কারো ধারে। হজের বহু হেকমত, তত্ত্ব, রহস্য রয়েছে, সময় স্বল্পতার জন্য সেই দিকগুলিতে আমরা যাচ্ছি না। এখন বর্ণনা করব হুকমুল হজ, হজের হুকুম, বিধিবিধান। হুকুম বলতে পাঁচটির একটি হবে, হয় ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিব একই জিনিস, আর না হলে তার বিপরীত হারাম। ফরজ করা আবশ্যক আর হারাম থেকে বেঁচে থাকা আবশ্যক, দুটো হয়ে গেল। আরেকটি হচ্ছে মুস্তাহাব, যার মধ্যে সুন্নাত, সুন্নাত মুআক্কাদা, গায়র মুআক্কাদা, নফল সব শামিল, যে কাজগুলি করা ভালো কিন্তু না করলে কোনো গুনাহ তেমন নেই, মুস্তাহাব। আর তার বিপরীত হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, মাকরুহ তানজিহ, যেগুলো অপছন্দনীয়। তো এই ছিল চারটি, আর মাঝখানে একটি রয়েছে ওয়াজিব, ফরজ এবং হারামের মাঝামাঝি, মিডিলে, সেটা হচ্ছে মুবাহ, জায়েজ, তা করা না করা সমান। এ হচ্ছে পাঁচটি হুকুম, পাঁচটি হুকুমের একটি ফিট হবে হজের উপর। তো হজ কি? হজ হচ্ছে ফরজ, এবং শুধু ফরজ বলা যথেষ্ট নয়, ইসলামের অন্যতম রুকন। ইসলামের যে পাঁচটি রুকন স্তম্ভ রয়েছে তার অন্যতম। বলছেন লেখক, আল হজ্জ রুকুন মিন আরকানিল ইসলাম, হজ হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকুন। ফরিদা ফিস সানাতি তাসিমিল হিজরা, হিজরতের নবম বছরে ফরজ হয়েছে। তাহলে হজ একেবারে শেষ দিকে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফরজ হয়েছে, কারণ তার আগে মক্কা বিজয় হয়নি। মক্কা বিজয় হলো অষ্টম হিজরিতে, তার আগ পর্যন্ত আল্লাহ কি করে হজ ফরজ করে, যেখানে মুসলিমরা আসতে পারবে না নিরাপদ, যেখানে সফর করে আসা, যেখানে চলাফেরা করা, যেখানে ইবাদত সম্পাদন করা নিরাপদ নয় এবং কাফেরদের অধীনে রয়েছে। এই জন্য হজ ফরজ হয়, বিলম্ব হয়েছে, পক্ষান্তরে সিয়াম, রোজা, জাকাত এগুলো দ্বিতীয় হিজরিতেই ফরজ হয়ে গেছে। যদিও হজ না জাকাত সম্পর্কে বিস্তারিত বলেছি এর আগে, যে মক্কায় প্রাথমিক অবস্থায় ফরজ করা হয়েছিল, আর বিস্তারিত বিধিবিধান মদিনে এসছে। রোজা, সিয়াম দ্বিতীয় হিজরিতে, এই মতটি ঠিক। আর যারা বলেছেন যে ষষ্ঠ হিজরিতে হজ ফরজ হয়েছে, তাদের মতটি দুর্বল। ওহ ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, এই হজ করা ফরজ। ওয়াজিব আর ফরজ তাহলে সমান? ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই, একমাত্র হানাফি মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব এবং মুহাদ্দিসিনে কিরাম তাদের ভাষায় ওয়াজিবুন আর ফারদুন মানে বাধ্যতামূলক করতে হবে, এটাই, যা করা আবশ্যক, যা ছাড়া হারাম। কার উপর ফরজ? অমুসলিমের উপর নয়। অমুসলিমের প্রথম ফরজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, আল্লাহর একত্বের ঘোষণা, ইসলামে প্রবেশ করা সবচেয়ে বড় ফরজ, যে তাওহীদ। প্রত্যেক মুসলিমের ফরজ সে যেন মুসলিম হয়, এক। দুই নম্বর, স্বাধীন মুসলিম হয়, যেন পরাধীন মানে কৃতদাস না হয়। তিন নম্বর হচ্ছে বালিগ, সাবালক হয়, তাহলে হজ ফরজ। সাবালক হওয়ার আগে হজ ফরজ নেই, যদিও আর্থিক সচ্ছলতা থাকে অথবা বাবা মা করিয়ে দিতে, হজ ফরজ নেই। যদি করে নেয় আবার, তাহলে হজ শুদ্ধ হয়ে যাবে। মশলা জানতে হবে, হজ শুদ্ধ হওয়ার জন্য এই শর্ত করি নয়, হজের ফরজ আদায় হওয়ার জন্য মুসলিম হইতে হবে আর স্বাধীন হইতে হবে। কোন গোলামও যদি ওই রকম কারো খরচে করে ফেলে, মনিব করিয়ে দিল, কিন্তু সেই গোলামী অবস্থায় হজ করলে ফরজ আদায় হবে না। এরকমই নাবালক ছেলে মেয়েরা যদি হজ করে,
বাবা মায়ের সাথে অথবা কেউ করিয়ে দিয়েছে, তাহলে তাতে হজের ফরজিয়াত আদায় হবে না। সাবালক হওয়ার পরে নিজের পয়সা দিয়ে করুক অথবা অপরের কারো খরচে করুক, ফরজ আদায় হয়ে যাবে, জীবনের একটি ফরজ। তাহলে সাবালক হওয়া তৃতীয় শর্ত। চতুর্থ শর্ত হচ্ছে আকেলুন, বিবেক সম্পন্ন হবে, পাগল যেন না। পাগলকে সাথে নিয়ে জবরদস্তি হজের কাজগুলি যদি করান তো হজ হবে না। কাদেরুন, যেন সে সক্ষম হয় হজ করতে, আর্থিকভাবে সক্ষম হয়, তাহলে হজ ফরজ হবে। আর্থিকভাবে সক্ষম নয়, তাহলে হজ ফরজ নয়। তবে সাবালক হলে হজ কারো খরচে যদি করে নেই, হ্যাঁ, দরিদ্র মানুষ যে হজের আর্থিক সামর্থ্য রাখে না, তো হজের ফরজ আদায় হয়ে যাবে। ফি অমরিহি মাররাতান আলাল ফরজ, জীবনে একবার হজ ফরজ। আচ্ছা, হজ ফরজ আলা তারাখি, মানে বিলম্ব করে করলেও চলবে, হজটা ফরজ হয়ে আছে কিন্তু লং টাইম আপনাকে দেওয়া আছে, জীবনে যে কোনো সময় করে নিতে পারেন। এটি কি ঠিক ফতুয়া? নাকি যেই বছরে আপনার টাকা পয়সা হয়ে গেছে হজে আসার জন্য, সেই বছরই আল ফোর, দ্রুত সাথে সাথে হজ আদায় করা? সঠিক মত হচ্ছে যে সাথে সাথে ওই বছরই হজ আদায় করা। এই ক্ষেত্রে রামগণ বলেছেন, আর সেটি হচ্ছে শক্তিশালী আমল, যে কেউ যদি বিলম্ব করে, হজ ফরজ হয়ে গেছে ধরেন একজনের 15-20 বছর বয়সে, আর সেই ব্যক্তি আমাদের দেশীয় তরিকায় না, এখন তো বিয়ে শাদী করিনি, এখন তো অত ইসলামে পাবন্দি করতে পারি না, আচ্ছা ঠিক আছে বয়স হোক, আর তারপরে চাকরি করছে, রিটায়ার হয়ে যায়, আর ব্যবসা করছে, একটু এগিয়ে যায়, আর তারপরে ছেলে মেয়েদের বিয়ে শাদী সেরে দিয়ে সব থেকে যখন ফ্রি হয়ে, আমাদের দেশের এক শ্রেণীর মানুষের এত অজ্ঞতা আছে, বলছে আমার এদিকে ফরজ বাকি আছে, কেন যাবো আমি হজের ফরজ আদায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে এক ফরজ আরেক ফরজে বাধা। মেয়ের বিয়ে দিতে বাকি আছে, ছেলের বিয়ে দিতে বাকি আছে, সেজন্য বলছে আমার এই ফরজ বাকি আছে, তো আমি কেন যাবো হজের ফরজ আদায় করতে? এটি একেবারে ভুল কথা এবং ইসলাম বিরোধী কথা। আল্লাহ হেদায়েত দান করে দেবে এবং অজ্ঞতা দূর করুন। সাথে সাথে হজ যদি না করে, বিলম্ব করে, করতে পারলে তো গুনাহগার হবে। আয়াত শুনাইলাম সূরা আলে ইমরান আয়াত নম্বর 97, যে লম্বা আয়াতটি শুনাইলাম তাতে রয়েছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজের জন্য সামর্থ্য বলতে কি বোঝায়? হজ করতে সক্ষম শারীরিক দিক থেকে শুধু, না শারীরিক আর আপনার শারীরিক দিক থেকে, আর্থিক দিক থেকে, দুই দিক থেকে? এই বিষয়গুলি সম্পর্কে কয়েকটি অবস্থা লেখক বর্ণনা করেছেন। প্রথম অবস্থা বলছেন, মান কানা কাদিরান আল হজ বিমালিহি ওয়া বাদানিহি লাজিমাহুল হজ্জ বিনাফসিহি। যদি কোনো ব্যক্তি আর্থিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে হজ করতে সক্ষম হয়, শরীরও চলছে এবং আর্থিক সচ্ছলতা আছে, তাহলে নিজেই হজ করতে হবে। বদলি হজ মোটেই জায়েজ না, করলেও হবে না, করালেও হবে না, যেখানে শরীর আপনার সুস্থ। ওমান কানা কাদিরান বিমালিহি আজিজান বিবাদানি ওয়াজিব আলাইহি ইউনিব মান ইয়াহুজ্জু আনহু। আর যদি কোনো ব্যক্তি আর্থিক দিক থেকে সক্ষম হয়, হজে পয়সা আছে কিন্তু শারীরিক দিক থেকে প্রতিবন্ধী অথবা অসুস্থ, খুব অসুস্থ, যাতে হজের কাজগুলি করা খুব কঠিন, তার জন্য কষ্টকর, তাহলে তার জন্য ফরজ, এটি কোনো সুন্নত নফল নয়, বদলি হজ। ফরজ হচ্ছে যে সেই ব্যক্তি কাউকে তার স্থলাভিষিক্ত বানাবে হজ করার জন্য, অর্থাৎ বদলি হজ করাবে। যারা বদলি হজ করবেন তারা দুনিয়ার রোজগার করব এই ধান্দা করে বেড়াবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য, মুসলিম ভাই বোনের উপকার করার জন্য করবেন। আর সেখানে কিছু পয়সা সে যদি অতিরিক্ত দিয়ে দেয় হজের খরচ খরচা ছাড়া, তাহলে নিতে কোনো দোষ নেই। কিন্তু নিছক দুনিয়ার গরজে আজকাল অধিকাংশ মানুষরা বদলি হজ করে বেড়াচ্ছে। যদি বেশি পয়সা না দেয়, কিছু নাই সে ভয়, তাহলে আমি কেন বদলি হজ করতে যাবো? এটা একটু নেকি পাবে না, কিছুই পাবে না, বরং গুনাহগার হবে। এটি হচ্ছে দুনিয়ার জন্য আমল করা। আখেরাতের আমল, দিন ইসলামের নেকির আমলগুলি যদি দুনিয়ার স্বার্থে কেউ করে, যে আমি নামাজ পড়ছি সুস্থ থাকার জন্য, কিন্তু কিছু পাবে না, ও জাহেল আসলে। অনেকে কিন্তু এই ভুলগুলি করে। আমি রোজা রাখছি সুস্থ থাকার জন্য, আমি দান খায়রাত করছি বালা মুসিবতে বেঁচে থাকার জন্য, আমি বদলি হজ করছি কিসের জন্য? আমার কিছু টাকা পয়সা ইনকাম হবে সেই জন্য, তাহলে কিছুই হবে না, বড় গুনাহগার হবে। শিরক এটি। আল আমাল দুনিয়া, দুনিয়ার জন্য কাজ করা, এই মর্মে কোরআন কারীমে আয়াত রয়েছে, কথা লম্বা হয়ে যাবে সেজন্য সেদিকে আর যাচ্ছি না। তাহলে দ্বিতীয় অবস্থায় হজ্জে বদল করাইতে হবে।
শারীরিক দিক থেকে অক্ষম কিন্তু আর্থিক সচ্ছলতা আছে, তাহলে বদলি হচ্ছে। ওমান কানা কাদেরান বিবাদানিহি, আর কেউ যদি শারীরিক দিক থেকে সুস্থ সক্ষম হয়, শারীরিক সুস্থতা আছে কিন্তু আজেজান বিমালি, আর্থিক অভাব রয়েছে, আর্থিক দিক থেকে অসচ্ছল, লাম ইয়াজিব আলাইহিল হজ, হজ ফরজ নয়। তাহলে হজ মূলত আর্থিক এবং শারীরিক উভয় প্রকারের ইবাদত, কিন্তু মূল বিষয় হচ্ছে আর্থিক ইবাদত। অর্থ সম্পদ যদি থাকে হজের, আর শারীরিক যদি সুস্থতা নাও থাকে, তাহলে হজ ফরজ। তাহলে আসল হচ্ছে হজ হচ্ছে ইবাদতে মালি, কিন্তু তার সাথে প্লাস ইবাদতে বাদানি। শারীরিক দিক থেকে কেউ যদি সক্ষম হয় কিন্তু আর্থিক সচ্ছলতা না থাকে, হজ ফরজ নয়। কিন্তু কেউ যদি করিয়ে দেয় যে চলো তুমি হজ করেছো, বলছে না হজ করিনি, চলো আমি হজ করিয়ে দিচ্ছি তোমাকে, বলছে, আমার তো টাকা পয়সা নেই, আপনার টাকা নেই কেন হজ করতে পারেন আপনি, তাহলে আপনার ফরজ হজ আদায় হয়ে যাবে। জি। ওমান কানা আজিজান আনিল হজ বিমালিহি ওয়া বাদানিহি সাকাতা আনহুল হজ, আর কোন ব্যক্তি যদি আর্থিক আর শারীরিক দুই দিক থেকেই অক্ষম হয়, না শরীর চলছে না অর্থ আছে, কোনো কিছু নেই, তাহলে তার জন্য হজ নেই। ইসলামের যে 5টি স্তম্ভ, তার 3টি সাধারণ গরিব মুসলিমরা আদায় করলেই নাজাত পেয়ে যাবে। কালেমা তাইয়্যিবা, শাহাদাত, দুটো বাক্যের, এবং শাহাদাতের যে শর্ত রয়েছে সেগুলি পুরা করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর 5 ওয়াক্ত সালাত আদায় করা, আর রমজান মাসের সিয়াম। যাকাতও নেই, আর হজও নেই অভাবী মানুষদের জন্য, যাদের জীবনে পয়সা হলো না হজ করে, জীবনে পয়সা হলো না যাকাত দেওয়ার, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল অন্য দিক থেকে উত্তম বিকল্প দেবেন যদি ইখলাস, অন্তরের সততা থাকে। মাসলা আরেকটি লেখক বর্ণনা করেছেন, গুরুত্বপূর্ণ মাসলা, সেটা হচ্ছে জাকাতের পয়সা নিয়ে কি হজ করা যাবে? কেউ যদি জাকাতের পয়সা দিয়ে হজ করায়, এই বিষয়টি দুটো মত রয়েছে ফুকাহাদের। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটিকে প্রাধান্য দিয়েছেন যে জাকাতের পয়সা নিয়ে হজ করা যাবে, আর এই মতটিকে শেখ লেখক যিনি রাহিমাহুল্লাহ তাআলা তিনি প্রাধান্য দিয়েছেন। তাই বলছে ওয়াজুজু লিমান লাইসা লাদাইহি মাল, কারো যদি ধন সম্পদ না থাকে, এই ইয়াখুযু মিনাজ যাকাত, আর কেউ যাকাত দিতে চায়, হ্যাঁ, কিসের জন্য? ইয়াহুজ্জু বিহি, তার হজ করার জন্য, ফাল হাজ্জু মিন সাবিলিল্লাহ, তাআলাতে চলবে, হজ করে নেবে, কারণ হজ হচ্ছে ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। হজের সফর হচ্ছে ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত তাদের কাছে। অন্যরা বলছেন না, চলবে না, যাকাতের পয়সা নিয়ে হজ করা যায় না। এই জন্য সতর্কতা অবলম্বন করে ভালো, কিন্তু মাসলায় সুযোগ আছে অভাবীদের জন্য, আল্লাহ কবুল করে, কিন্তু ইখলাসের সাথে করতে হবে। হজ ওমরার ফজিলত বলছিলাম, আলোচনা করবো এই মর্মে কয়েকটি হাদিস পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন যে সুইলা রাসূল আইয়ুল আমালি আফদাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো যে কোন আমল বেশি উৎকৃষ্ট? কালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান, সবচেয়ে বড় তাওহীদ, ঈমান সবচেয়ে বড় ইবাদত, আর অন্তরের ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, অর্থের ইবাদত, বাচনিক ইবাদতের চাইতে অনেক অনেক গুণে গুরুত্বপূর্ণ হচ্ছে আমালুল কুলুব, অন্তরের আমলগুলি। আর অন্তরের গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানিয়াত, যে ঈমানের 6টি রূপ, আল্লাহর প্রতি ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, এটি সবচেয়ে উৎকৃষ্ট আমল। তাহলে ঈমানকে আমল বলে আখ্যায়িত করেছেন, আর এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, এই হাদিস তার দলিল। কিন্তু হানাফি মাযহাবে ঈমান আমল ভিন্ন জিনিস। ঈমান শুধু বিশ্বাস আর জবানের স্বীকৃতি না, আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। বহু হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসে খণ্ডন করেছেন এই হানাফি আকীদার ক্ষেত্রে ভুল মতের। কিলা, তারপরে জিজ্ঞাসা করা হলো সুম্মা মাজা, তারপরে কি? জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। সুম্মা কিলা, তারপরে জিজ্ঞাসা করা হলো সুম্মা মাজা, তারপরে কি? তার হজ্জুন মাবরুর, 3 নম্বরে সবচেয়ে উত্তম আমল হচ্ছে মকবুল হজ, যেই হজে গুনাহ হয়নি, যে হজে হারাম পয়সার সংমিশ্রণ নেই, যেই হজ সুন্নত মোতাবেক হয়, শিরক মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, যে হজ খুলুসের সাথে আদায় করা হয়, এগুলি হচ্ছে হজ্জে মাবরুরের শর্ত। এগুলো যদি থাকে তাহলে আল্লাহ হজ কবুল করবেন। এর বিপরীত যদি থাকে তো হজ কখনো কবুল হবেই না, আর কখনো আংশিক কবুল হবে, শুধু ফরজটা হয়তো আদায়। দ্বিতীয় হাদিস হজের ফজিলত বা হজ ওমরার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন, বলছে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য,
ইখলাস, ইহতিসাব, ইমানের সাথে এবং নেকির আশায়। ফালাম ইয়ারফুস, যৌনাচার করলো না। স্ত্রী থাকলো তার সাথে ইহরাম অবস্থায় কোন রকম কাছাকাছি হলো না। হ্যাঁ, আর কাম ভাব নিয়ে স্পর্শ করবে না, তাকাবেও না। ওয়াল্লাম ইয়াফসুক, এবং কোন গুনহার কাজও করলো না। ফাসিকি কাজ মানে কোন গুনহা, আল্লাহ এবং রসুল নাফরমানি করলো না। যেন হজে এসে বিভিন্ন হারাম ধূমপান যারা করছে তারা ফাসিকি কাজ করছে। হজে এসে যারা আহ, আপনার বিভিন্ন রকম হারাম কাজ, ফজরে জামাতে উঠতে পারে না, আর মেয়ে নাই শুয়ে থাকে ফজরে জাগে না, আল্লাহর উপরে হেদায়েত দান করুন। হজে এসে যারা যে কোনো রকমের গুনাহ করে তাদের হজে কোনো ফায়দা হয় না। রাজা যদি ফাসিকি গুনাহ মুক্ত হজ হয়, যৌনাচার মুক্ত হজ হয় রাজা, তাহলে সে ফিরে আসবে হজ থেকে। সুবহানাল্লাহ, কত বড় সম্মান এবং কত বড় মর্যাদা। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু ওয়া কায়াউমি ওয়ালাদাতহু, ওই দিনের মতো যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, মায়ের পেটে যেদিন ভূমিষ্ঠ হয়েছিল সেই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে। আল্লাহ যেন আমাদের হজগুলি কবুল করে, আরো বেশি বেশি হজের তৌফিক দান করে। যাদের ফরজ আদায় হয়নি তাদেরকে ফরজ আদায় তৌফিক দান করেন, এবং যাদের ফরজ আদায় হয়ে গেছে তাদেরকে আরো বেশি নফল আদায়ের তৌফিক দান করেন ইখলাসের সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় হাদিস হজ ওয়ার ফজিলত সম্পর্কে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু কাফফারাতুন লিমা বাইনাহুমা, একটি উমরা থেকে আরেক উমরার মাঝামাঝি যেসব গুনাহগুলি হয় এগুলি মোচনকারী হয়ে যায়। উমরাতে গুনাহ মোচন হয়। ওয়াল হজ্জুল মাবরুর, আর হজ যদি মকবুল হয়, হ্যাঁ, নেকি আর নেকি ওয়ালা হজ হয়, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত, তাহলে তার প্রতিদান একমাত্র জান্নাত। সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় প্রতিদান। আচ্ছা, আর একটি মাসলা দিয়ে আমরা শেষ করি। সেটি হচ্ছে মহিলার হজ এবং উমরা সম্পর্কে বিনা মাহরামি করতে পারবে। লেখক বলছেন, হুকম হাজ্জিল মারআতি ওয়া উমরাতিহা, হুকম হাজ্জিল মারআতি ওয়া উমরাতিহা বিলা মাহরাম, বিনা মাহরামে একা একা মহিলাদের দলের সাথে অথবা বেগানা পুরুষের সাথে, হ্যাঁ, ভগ্নিপতির সাথে বা স্বামীর ভাইয়ের সাথে, দেবর ভাসুরের সাথে, কারোর সাথে, এক কথায় যদিও সফর নিরাপদ হোক না কেন, বিনা মাহারামে হজ উমরার সফর করতে পারে, অন্য অন্য সফরের মতোই না জায়েজ, না জায়েজ। এই বিষয়ে আজকাল কিছু আলেমরা দ্বিমত করেছে, কিন্তু আগের জামানায় আইম্মা কেরামদের মধ্যে দ্বিমত পাওয়া যায় না, কারণ রাসূলুল্লাহ স্পষ্ট হাদিস রয়েছে। মানুষ সুবিধাবাদী হয়েছে, যার ফলে নিজের সুবিধা হাসিলের জন্য শিথিল পন্থা অনেকে অবলম্বন করছে। বলছেন লেখক, ইউশতারাতু লিউজুবিল হজ্জি আলাল মারআতি, মহিলার হজ ফরজ হওয়ার জন্য শর্ত, কন্ডিশন হচ্ছে ওজুদ ও মাহরামিল্লাহা, তার মাহরাম এমন পুরুষ ব্যক্তি থাকতে হবে, সাবালক, যার সাথে স্থায়ী বা বিয়ে হারাম না হয় তার স্বামী, স্বামী মিন জাওজিন, তার স্বামীর সাথে, আবাদান, যার সাথে স্থায়ী হয়েছে চিরকাল যেন বিয়ে হারাম। দুলাভাইয়ের সাথে চিরকাল বিয়ে হারাম নয়, জি। বিবাহিতা মহিলা, বিবাহিতাকে বিয়ে করা হারাম, কিন্তু চিরকাল হারাম নয় বেগানা পুরুষের জন্য। তো এমন ব্যক্তির সাথে সফর করতে হবে হজ উমরায় বা যে কোনো সফর, যাদের সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম, তাকে মাহারাম বলা হয়। জি। বলছেন যেমন বাবা, বাবার সাথে করবে, ভাই, আপন ভাই, বোমাত্র ভাই, বৈপিতৃ ভাই বা দুধ ভাই, তাই বলেন ছেলে, ছেলে, ছেলের ছেলে, হ্যাঁ, মেয়ের ছেলে, নিচে হলে অসুবিধা নেই, এরকমই। দাদা, নানা, দাদা নানার বাবা, এভাবে আমার না হবে এরকমই যারা। ফাইন আবাল মোহরে মজুদ, ফাইন আবাল মাহারাম, মাহারাম যিনি, যার সাথে ইসলামী বিয়ে হারাম, ওকে একজন মহিলা বললো যে চলেন আব্বা হজ করে আসি, বা স্বামীকে বলছে চলো আমাকে নিয়ে হজ করো, আমার পয়সা আছে, নিজের পয়সা দিয়ে হজ করবো। হ্যাঁ, হজ করতে সে অস্বীকার করলো, সে যেতে চায় না, তুমি যাও আমি যাবো না। তো তাহলে কি করবে? বেরিয়ে যাবে, পয়সা আছে সেজন্য। বলছে ফাইন আলিয়াল হজ, সেই মহিলার উপর হজ ফরজ না হয়। কিন্তু যখন হজ ফরজ নয়, যদি হজ করে নেয় বিনা মাহারামে, যেমন আজকাল করছে, অনেকেই করছে, ফাইন হাজ্জাত বেলা মাহরাম, অনেক উমরা আসছে, যদি বিনা মাহরামে হজ করে নেই, ফাহি আসমা, তাহলে সেই হাজি মহিলা গুনাহগার হবে। কিন্তু হজ, হজ কি বাতিল হয়ে যাবে? না, হজ তার শুদ্ধ। কারণ হজ একটা দিক, আর একটা হচ্ছে তার সফর একটা দিক। তার সফর বিনা মাহরামে করা হারাম ছিল, সেই জন্য সে গুনাহগার। আর হজের কাজগুলি যদি, হ্যাঁ, শর্ত পূরণ করে করে,
তাতে তৌহিদ ইখলাস পরিপন্থী কোনো কাজ করেনি, বেদাতি কোনো কাজ করেনি, তাহলে আর তারপরে হালাল পয়সা দিয়ে হজ করেছে, তাহলে তার হজ সহিহ। তো এখানে অনেকেই না বোঝার কারণে বিনা মাহরামে যখন ওমরা এসছে, বিনা মাহরামে যখন হজ করতে এসছে, তখন তার হজ বাতিল, ওমরা বাতিল। না, এগুলো বাড়াবাড়ি। ফতুয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি খুব বেশি আছে। কিসের কারণে? মানুষের এলম থাকার কারণে। দুটো দিক দেখতে হবে, দুটো দিক। হ্যাঁ, ইনফিকাকুল জিহাতাইন শিক্ষের পরিভাষায় দুটো দিক আলাদা আলাদা না একই দিক? দিক আলাদা আলাদা। বলছেন কোন মহিলার জন্য জায়েজ নয় যে হজের জন্য সফর করবে, আও গাইরি অথবা অন্য কোনো সফর করবে, স্বামীর কাছে যাচ্ছে, মেয়ের কাছে যাচ্ছে, বা কোনো জায়গায় সফর করছে, কলেজ ইউনিভার্সিটির জন্য, ইল্লা মাহারাম, তার সাথে যেন মাহারাম থাকে। সাওয়ান কানাত শাম, বা সেই মহিলা যুবতী হোক, আওয়াজ যদি এমনকি বুড়ি হোক। হ্যাঁ, অনেকে বলেছেন বুড়ি বয়সিকা যদি হয়ে যাবে জায়েজ। না, বুড়ির জন্য বুড়ার ফিতনা রয়েছে, যুবতীর জন্য যেমন যুবকের ফিতনা রয়েছে। মহিলাদের একটি দলের সাথে যাক অথবা একা যাক না কেন, কারণ কেউ কেউ মহিলাদের গ্রুপে যদি হয় জায়েজ বলেছেন, সেই জন্য তার রদ করছেন, খণ্ডন করছেন। ওয়াসাওয়াউন কানা সফর, তবে না সফর দীর্ঘায়িত হোক, লম্বা কয়েকদিনের সফর, অথবা একদিনের কিছু কয়েক ঘন্টার সফরও যদি হয়, তাসিরান ছোট হোক, ক্ষুদ্র হোক সফর, কোন অবস্থায় কোন স্তরের মহিলার জন্য বিনা মাহরামে সফর করা জায়েজ নয়, সেটা হজের হোক অথবা দুনিয়ার কোনো সফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ব্যাপক অর্থ বহনকারী। লা তুসাফিরুল মারআতু ইল্লা মাযি মাহরাম, কোন মহিলা যেন সফর না করে মাহরাম ছাড়া, মাহরাম ছাড়া যেন সফর না করে। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে সঠিক কথা বোঝার তৌফিক দান করেন এবং সহি শুদ্ধ আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন। এবং আবার দোয়া করি যেসব ভাই বোনেরা হজের উদ্দেশ্য করেছে, আল্লাহ তাদের মনের আশা সুন্দরভাবে পূরণ করেন, হাজী সাহেবদেরকে নিরাপদ নিয়ে আসেন, নিরাপদ ফিরিয়ে নিয়ে যান এবং এখানেও নিরাপদ রাখেন। আর যারা অনিষ্টকারী হজের সফরে অথবা অন্য কোনো সফরে মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, বা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন এবং জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন, মাজলুমদের আল্লাহ হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনই আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্ন করার ক্ষেত্রে দুই একটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি। প্রথমত, আমরা যখন প্রশ্ন করব অবশ্যই একটা করে প্রশ্ন করব এবং সংক্ষিপ্ত আকারে আমরা প্রশ্নকে উপস্থাপন করার চেষ্টা করব। আর প্রশ্ন করার পূর্বে অবশ্যই আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই মেনশন করব। আর বিশেষ মনোযোগ আকর্ষণ করছি যারা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার উদ্দেশ্যে, প্রথমত আপনাদের নাম মেনশন করার সাথে সাথে আপনারা ফোনটাকে আনমিউট করে প্রশ্ন করার চেষ্টা করবেন। আর যারা হ্যান্ড রেজ করেছেন অনেকে দেখতে পাচ্ছি আপনার নাম এন্টার করেননি। তো অবশ্যই আপনার প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই আপনার সুন্দর একটা নাম আপনার পার্টিসিপেন্ট লিস্টে থাকতে হবে, যে নামের মাধ্যমে আপনাকে মেনশন করা হবে। তো আপনারা যারা নাম এন্টার করেননি অবশ্যই আপনারা আপনাদের নামটা এন্টার করে নিন পার্টিসিপেন্ট লিস্টে ইনশাআল্লাহ। তো আমরা সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন মনিরা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রথমে অনুষ্ঠানের শুরুতে কোরআনের কোথা অর্থ থেকে সহ বলছেন? সরি, আমি কানাডা থেকে বলছি। জি বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআনের অর্থ সহ একটা অডিও শোনানো হয়। আসলে ওটা কোন অ্যাপ থেকে শোনানো হয়? আমি বেশ কিছু ডাউনলোড করছি, কিন্তু বাংলা ডাবিংটা একেবারেই ভালো না। এটা যদি লিংকটা দিতেন তাহলে আমি চাচ্ছিলাম ওটা ডাউনলোড করতে। তবে আমার এটা আসলে মনে হয় জি বোন, ইনশাআল্লাহ আপনি প্রোগ্রাম শেষে আমি আমার নাম্বারটা হয়তো আপনারা অনলাইনে পেতে পারেন, আর যদি না পান তো আমি ইনশাআল্লাহ আমার নাম্বারটা আপনাদেরকে বলে দেব। তো ইনশাআল্লাহ আপনি আমার সাথে যোগাযোগ করেন, আপনাকে লিংক পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। জি, আপনি আসলে প্রশ্ন করুন। গ্রুপে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি ফলো আচ্ছা, করবেন। গ্রুপে দিচ্ছি। জি, আচ্ছা। আর আমি আসলে প্রশ্নটা আমার আসলে অ্যাকচুয়াল আরেকটা প্রশ্ন আছে শাইখের জন্য। জি। এটা হলো মহিলাদের গহনার বন্টনের বিষয়ে। গতদিনে আসলে আমি শুনলাম যে জীবিত অবস্থাতেও যদি সন্তানদের সম্পত্তি দেওয়া হয়, মেয়েদের ক্ষেত্রে একটা ছেলের অর্ধেক দেওয়াটাই উত্তম, আপনি বললেন। তা এখন হলো মানে মায়ের যে গহনা, মানে মেয়েরা তো ছোটবেলা থেকেই
উত্তম না ফরজ? উত্তম কেন, আল্লাহ ভাগ করে দিয়েছেন, ওই উত্তম অনুত্তমের কি আছে? হ্যাঁ, মেয়েদের দায়িত্ব কম সুতরাং অর্ধেক দিতে হবে, ছেলেদের দায়িত্ব বেশি সুতরাং দ্বিগুণ দিতে হবে, আল্লাহর ফয়সালা, এটা ফরজ। এখন এটা হলো মায়ের যে গহনা থাকে মানে মেয়েরা তো আসলে ছোটবেলা থেকে পোশাকের সাথে, সাথে গহনা পরে। এখন কোনো মা যদি এই ছোটবেলাতেই তার গহনাগুলো সব মেয়েদেরকে ভাগ করে দেয় যে এটা এর, এটা এর মানে না, এইভাবে ভাগ করে দেওয়া যাবে না, ছেলে মেয়ে সবাইকে দিতে হবে। ও মায়ের গহনাও? হ্যাঁ হ্যাঁ, মায়ের গয়না যখন ইন্তেকালের পরে যখন না, আসলে মিরাজ ভাগ হবে তখন হাদিয়া, ওটা জীবদ্দশায়। হ্যাঁ, জীবদ্দশায় দিচ্ছে। তাহলে জীবদ্দশার ক্ষেত্রে হেবা, ওইটা হচ্ছে হেবা। হেবা সম্পর্কে নবী বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা, আল্লাহকে ভয় করো, তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো। তো সুবিচারের দাবি হচ্ছে যে আপনি এক এক মেয়েকে যতটা করে দেবেন, আপনি ছেলেদেরকে দেবেন ছেলেদের বইয়ের জন্য। আর দিচ্ছেন তো অনেক, প্রায় লোকই যখন ছেলে বিয়ে করছে তখন তার জন্য তো গয়না দিচ্ছেন, সেটা দিয়ে হয়ে যাবে। তো ওইটাকে একটু হিসাব রেখে করবেন। এই ক্ষেত্রে সমান সমান দিবেন জীবদ্দশায় না অর্ধেক দেবেন, এটা ইখতিলাফে মাসলা। এই ক্ষেত্রে আহ আহ, আপনার প্রয়োজনের উপর নির্ভর করে আপনি আমল করতে পারেন। কারণ একদল ওলামা বলেছেন যে না, জীবদ্দশায় সমান করতে হবে, কিন্তু সেখানে বাদ রাহিমাহুল্লাহ বলছেন না, জীবদ্দশাতে দিলেও ছেলেদের প্রয়োজন বেশি, সুতরাং তাদেরকে দ্বিগুণ দিতে হবে, মিরাসের মতোই। জি, আচ্ছা। তাহলে জানা হলো। আমি মনে করছিলাম জাজাকাল্লাহ যে খায়ের। বউরাকে দিয়ে দিলেন, ওইটাই দেওয়া হয়ে গেল। আপনি বিয়ে শাদীর সময় দিচ্ছেন না ছেলেদের? জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ কবির। জি, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ, সরি আমি ভুল নাম মেনশন করেছি, মোহাম্মদ খায়ের। জি, মোহাম্মদ খায়ের, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ খায়ের, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওকে, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সুলতানা নাসরিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, বলেন। বলছি, আমার জি, একটা প্রশ্ন হলো হজ নিয়ে। এই যে হজের যে 5 দিন মিনা, মুজদালিফা, আরাফাতে আমরা যে কসর নামাজ পড়ি, সেখানে হুম, আমি গতকাল একটা ট্রেনিং এ অ্যাটেন্ড করেছিলাম। ওখানে ওনারা বললো যে যার যেমন খুশি, কেউ যদি ওয়াক্তিয়া নামাজ পড়তে চায় সেটাও পড়তে পারবে, আর কেউ যদি কসর পড়তে চায় কসর পড়তে পারবে। তো আমার প্রশ্নটা হলো যে এখানে যদি আমি কসর না পড়ি, ওয়াক্তিয়া নামাজ পড়ি, ফুল নামাজ, তাহলে সেক্ষেত্রে বেতন হবে কি? ওয়াক্তিয়া নামাজ বলতে ফুল নামাজ নাকি? ফুল নামাজ। জি জি। এটা আর প্রশ্ন আপনার? জি, আমার প্রশ্ন হলো যে এখানে কি বেদাত হবে কিনা যদি ফুল নামাজ পড়ে, কসর না পড়লে পড়ে। বেদাত বলা যাবে না, সুন্নতের খেলাফ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী সাহেবদেরকে নিয়ে 1 লাখের বেশি সাহাবায়ে কেরাম হজে ছিলেন, বিদায় হজে সবাইকে নিয়ে কসর করেছেন। তো মেনা, মুজদালিফা, আরাফায় থাকাকালীন এই কয়েকটা দিন যে থাকবেন, এখানে কসর করাটাই হচ্ছে সুন্নাত। পক্ষান্তরে মক্কা বিজয়ের জন্য যখন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হজ উমরায় আসেননি, হজ জিহাদে এসেছিলেন, মক্কা বিজয়ের জন্য এসেছিলেন। তখন মক্কার মুসলিমদেরকে নিয়ে, যারা মক্কার মুসলিমরা ছিল স্থানীয়, তাদেরকে নিয়ামতি করেছিলেন। তাতে মদিনার লোকেরা ছিল, মদিনার লোকদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত পড়ে সালাম ফিরে দিলেন। আর মদিনাবাসীরাও যারা মুসাফির, কিন্তু মক্কার লোকদেরকে বলেছে ইয়া আহলা মক্কা, হে মক্কাবাসী, আতিম্মু সালাতাকুম, তোমরা পূর্ণ সালাত পড়ো, ফাইন্না কওমুন সাফারুন, আমরা মুসাফির। এই জন্য হজে সবাই কসর করবে মিনা, আরাফা, মুজদালিফায়। বুঝতে পেরেছেন? কিন্তু যখন স্থানীয় ইমামের পিছনে সালাত আদায় করবে তখন পূর্ণ সালাত আদায় করতে হবে। এটা মাসলা সব জায়গায়। মেনাতে স্থানীয় ইমাম থাকেন, যদি স্থানীয় ইমাম থাকে আর পুরা পড়ে তাহলে পুরা পড়বেন, কিন্তু যদি বাইরের ইমাম থাকে সেটা তো আপনারা জানতে পারবেন না। 2 রাকাত পড়ে মিনার মসজিদে, অনেক সময় মসজিদে খেয়ে তাহলে 2 রাকাতই পড়বেন আপনি, যেহেতু হজে আছেন। কিন্তু যারা হজের খেদমতে আছে, হজের উদ্দেশ্যে আসেনি বরং হাজিদের সেবায় আছে, তারা মেনা, আরফায়, মুজদালিফায় থাকলে স্থানীয় মক্কার, সুতরাং তারা পুরা সালাত পড়বে। হানাফি মজহাবে বলা হয়েছে যে না, এখানে আমরা দীর্ঘদিন হয়ে গেছে মক্কা আর
মক্কা মিলে আর আপনার মেনা আর মুজদালিফা মিলে 15 দিনে বেশি হয়ে গেছে তাদের মাযহাবে, সুতরাং আমরা মুকিমের হুকুম হয়ে গেছি, তাই পূর্ণ নামাজ পড়ি। তো যিনি প্রশিক্ষণ দিয়েছেন তিনি একটু মানে মযহাবগুলির সবগুলির আমল করা আপনার জন্য সব বৈধ করে দিয়েছেন, যে এটাও করতে পারেন ওটাও করতে পারেন, 2ও পড়তে পারেন 4ও পড়তে পারেন। কিন্তু সুন্নাত হচ্ছে কসর করে পড়া। যদি 4 পড়ে কেউ তো বেদাত হবে না, কারণ কসর করা ওয়াজিব নাই, কসর করা ওয়াজিব নাই, কসর করা হচ্ছে সুন্নাত। তার সুন্নাতের পরিপন্থী কাজ করলেন, অনুত্তম করলেন, কিন্তু জায়েজ রয়েছে। কেউ 4 করে পড়ে তো জায়েজ, তার সাথে তর্ক করার কোনো প্রয়োজন নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মেনাতে হজ মৌসুম তিনি পুরো সালাত পড়তেন। এখন তার এটি ইজতিহাদ ছিল যে দুটোই জায়েজ, সেই জন্য, আর এটি হচ্ছে অধিকাংশ উলামাদের মত। অথবা কেউ কেউ বলেছেন সেখানে তিনি বিয়ে করেছিলেন সেই জন্য পূর্ণ সালাত পড়তেন। তো যাই হোক, যদি কেউ উসমান রাদিয়াল্লাহু আমলকে সামনে রেখে পুরো পড়ে নেয় তো নাজায়েজ কিছু নাই, কিন্তু অনুত্তম। আল্লাহু আ'লাম। জি। প্রশ্ন করবেন মোহাম্মদ খায়ের, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। সম্মানিত শায়েখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। তো আমার প্রশ্নটা, আমার একটা খুব জানার ইচ্ছা, এই যে একটা হাদিস শুনছি যে উটের মাংস খেলে অজু করতে হয়। জি। আমার প্রশ্ন যে উটটা তো একটা হালাল পশু, এটা জবা করলে এটা খেলে আবার কেন অজু করতে হয়? আপনি কি এটা সম্বন্ধে একটু বলবেন? প্রথম কথা, শরীয়তের বিধিবিধানের প্রথম একটা উত্তর দিই, তারপর দ্বিতীয় উত্তর দিচ্ছি। প্রথম উত্তর হচ্ছে যে শরীয়তের বিধিবিধান, যে আল্লাহ কোনটা ফরজ করেছেন, কোনটা সুন্নাত করেছেন, কোনটা উজু নষ্ট হবে, কোনটা উজু নষ্ট হবে না, এগুলোর ক্ষেত্রে কেন শোকজ আল্লাহকে করতে হবে না। তাহলে আপনি প্রত্যেক ক্ষেত্রে কি করবেন, হ্যাঁ জোহরে কেন 4, আসরে কেন 4, আর জোহরে এত সুন্নাত আছে, আসরে কেন সুন্নাত নেই, সুন্নাত রাতে, বা মাগরিবে 3 কেন, ফজরে আবার 2 কেন, কথা বুঝতে পেরেছেন? তখন এক শ্রেণীর লোকের ওখানে জাল করেছে যে এই সময় এই হয়েছিল, এই সময় হয়েছিল, এগুলো জাল কথা। তো কথা হচ্ছে, আচ্ছা কেউ যদি প্রশ্ন করে রমজান মাসেরই রোজা কেন আমাদের স্বাধীনভাবে কেন ছাড়া হয়নি, যে গোটা বছরে 1 মাস করে নাও আর তারপরে যে কোনো সময় করে নাও, আপনার মতো প্রশ্ন করতে পারবে সে, তাহলে কি হিকমত? আচ্ছা, তারপরে কেউ বলতে পারে যে এই 1 মাসই কেন, কম কেন না, বেশি কেন নাই? তো আপনি আমি শরীয়তের একটা নীতিমালা শোনেন, আপনি আমি বান্দা রবের, আল্লাহ, আর আল্লাহ হচ্ছেন তিনি মাবুদ, আমরা আব্দ, আর আল্লাহ মাবুদ। সুতরাং মাবুদের আনুগত্য করতে হবে, তার আদেশ নিষেধ মেনে চলতে হবে, এটির নাম হচ্ছে ইবাদত। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিসের জন্য আল্লাহ? সাহাবীরা আপনার মতো আমার মতো করতেন না, আজকালকার সময় 100 লোকের মতো, যে রাসূলুল্লাহ আপনি কেন এটা হুকুম দিলেন, কেন এটা করতে হবে, হ্যাঁ মেনাতি কেন থাকতে হবে, আর মেনাতে থাকতে হবে তো এই 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 দিনগুলো কেন থাকতে হবে, আর 9 তারিখ আরাফায় কেন থাকতে হবে, মুজদালিফা রাত কেন, মুজদালিফা যদি দিনে থাকে, কেউ জিজ্ঞাসা করেন। বুঝতে পারছেন? তো শরীয়তই হচ্ছে আনুগত্যের নাম। আস-সামউ ওয়াত তাআত, আল্লাহর দ্বীনের কথা শোনা, কোরআন সুন্নাহ থেকে দলিল ভিত্তিতে, এবং তার বাস্তবায়ন করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় আনা তাওয়াদ্দাউ মিন লাহমিল গানাম, আমরা ছাগল বকরির গোশত খেয়ে ওযু করবো, বলছে লা, করতে হবে না। জিজ্ঞাসা করা হয়েছে যে আনা তাওয়াদ্দাউ মিন লাহমিল ইবল, হ্যাঁ উটের গোশত খেয়ে ওযু করবো কিনা, না ওযু করো। এখন হিকমত, এখন আসল উত্তর দেওয়ার পরে কেউ কেউ বিভিন্ন রহস্য বর্ণনা করেছেন, এটা ওলামাদের কথা, এটা আল্লাহর কথা না, রাসূলের কথা না। হ্যাঁ, হতে পারে এরকম হিকমত যে প্রতিটি পশুর একটা হয়তো খারাপ দিক আছে, বদ স্বভাব আছে, খারাপ দিক আছে, তার গোশতে একটা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো উঠে আছে ওইরকম কিছু একটা, উটকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জিন থেকে পয়দা করা হয়েছে। এখন জিন থেকে পয়দা করা হয়েছে, এইটাই বাকি ব্যাখ্যা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, কিন্তু হাদিস আছে। তাহলে জিনের মতো বদমাইশি হ্যাঁ আছে উটের মধ্যে, উটের গোশত খেয়ে আপনার ওই রকমের স্বভাব হইতে লাগবে, হ্যাঁ জিনের মতো স্বভাব হইতে লাগবে। তো এই স্বভাব যাতে আপনার না হয়ে যায় উটের গোশত খাওয়ার কারণে, এই জন্য বলা হচ্ছে উজু করো, উজু করলে সে অনিষ্টটা দূর হয়ে যাবে। এই হিকমতটা বর্ণনা করা হয়েছে। যেমন যারা শুকরের গোশত খায়, আযাকুমুল্লাহ, আল্লাহ আপনার পশ্চিমা দেশে থাকছেন, যারা শুকরের গোশত খায় তাদের মধ্যে একটা বদ অভ্যাস হয়ে গেছে,
সেটা হচ্ছে তারা গায়রতবিহীন, তাদের আত্মমর্যাদা বোধ বলে কিছুই নেই, কিছুই নেই তাদের মধ্যে। বুঝতে পেরেছেন? গায়রত বলে কিছু নেই। স্ত্রী তার চোখের সামনে অন্যের সাথে যা ইচ্ছা তাই করছে, স্বামী স্ত্রী চোখের সামনে যা ইচ্ছা তাই করছে। এটা হচ্ছে তাদের পশ্চিমা সভ্যতা। কিসের কারণে? এই শুকর গোস্ত খাওয়ার কারণে। জি। তো সীমা লঙ্ঘন করলে এমনটাই হয়। তো এইরকমই হেকমত উটের গোস্তের ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আ'লাম। জি। প্রশ্ন করবেন সুলতানা ইয়াসমিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার নেফাস কমার পরেও মানে ইস্তেহাজা চলছিল 6 দিন। এই ইস্তেহাজা কমার পরে আবার 12 দিন পরে আমার আবার হালকা রক্ত দেখা যায়। এটাকে আমি হায়েজ ধরে নিব? আর এই হায়েজ কমার পরে যদি আবার কতদিন পরে আমার রক্ত দেখা গেলে আমি হায়েজটা ধরবো নাকি ইস্তেহাজা ধরবো? আপনার নেফাস শেষ হয়ে গেছে কেমন করে বুঝলেন? মানে 40 দিন হয়ে গেছে? 40 দিন শেষ হওয়ার পরেও আরো 6 দিন ছিল। তারপর আপনাকে প্রশ্ন আচ্ছা, করেছিলেন, আপনি 40 বলেছিলেন দিন 40 পরে দিন হলেই যেটা পড়তে হচ্ছে হবে। অতিরিক্ত, এটা ইস্তেহাজা। যদি তাজা রক্ত হয়, হ্যাঁ, কালো রক্ত না হয়, মাসিকের রক্তের রং যদি না থাকে বা দুর্গন্ধ না থাকে, যেসব লক্ষণগুলি আছে, তাহলে সেটা ইস্তেহাজা, রোগের কারণে। আর যদি দেখা যায় যে 40 দিন পরেই আপনার কালো রক্ত আসতে শুরু হয়েছে মরা রক্তের মতো, অথবা দুর্গন্ধযুক্ত রক্ত আসতে শুরু হয়েছে, তাহলে সেটা মাসিক হতে পারে। মাসিক যে 40 দিন পরে হবে না এমন কথা নেই, হতে পারে। অধিকাংশ মহিলাদের বাচ্চা হওয়ার পরে কয়েক মাস যখন বাচ্চা দুধ পান করে তখন মাসিক শুরু হয় না, কিন্তু অনেকের ব্যতিক্রম হয়, তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাকে রং দেখে চিনতে হবে, লক্ষণ দেখে চিনতে হবে। আর তারপরে সময়সীমা যদি দেখা যায় দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে হচ্ছে, আর সেই মাসিকের সময়গুলোতে এই এতদিন যে কয়দিন আপনার অভ্যাস ছিল আগের মাসিক হওয়ার, সেটাই, তাহলে সেটা মাসিক। জি, বারাকাল্লাহু ফিক। আমি প্রশ্ন করবেন দিলারা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া শাইখ, রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে। বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে এই, আমার এই, এই, আমার স্বর্ণ কি আমার ছেলে আর মেয়েকে আমি কি সমানভাবে দিব, না মানে শরীয়ত মোতাবেক ছেলে বেশি পাবে মেয়ে কম পাবে সেই হিসাবে দিব? আর একটু এটাকে আমি একটু একটু আগে আলোচনায় বললাম প্রশ্ন একটা ছিল, কিন্তু আপনি ছিলেন না মনে হয়, শুধু আপনার প্রশ্নের সময় আপনি ঢুকেছেন মনে হচ্ছে নাকি? শুরু থেকে থাকবেন তাহলে তো এক প্রশ্নে আপনার উত্তর হয়ে যাবে। সেটা হচ্ছে জি, যে এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। হ্যাঁ, আইম্মায়ে কেরামদের, যে চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের, এদের মধ্যে দুটো মত রয়েছে প্রসিদ্ধ, কিন্তু এর মধ্যে সহিহ এবং বেশি শক্তিশালী প্রাধান্যযোগ্য মত হচ্ছে রাজে, যে আপনি ছেলের খরচ খরচা দায় দায়িত্ব বেশি, ছেলেকে দ্বিগুণ দেবেন আর মেয়েকে এক গুণ দেবেন। জি, আল্লাহু আ'লাম। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন রোজানা রায়ান বিভা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমার একটা প্রশ্ন ছিল, যেটা কে আসলে বলছেন? আমাদের বর্তমানে, আমি বাংলাদেশ থেকে। বলেন। আমাদের বর্তমানে বাংলাদেশে আমার বন্ধু বা যারাই থাকুক, মানে জঙ্গি ভাবধারা মানুষের, মানে অনেক মানুষে ভর্তি। আর মূলত আমাদের আমরা যেহেতু যুবক বয়সে, আমাদের যুবকদের মধ্যে এটা একটা অন্যতম আকর্ষণ। মানে তাদেরকে, মানে আমাদের বর্তমানে বাংলাদেশে আমার যেটা বন্ধু বা ছিল, তাদের অনেককে আমি দেখেছি যারা আইএসআইএস বা আল কায়দা বলেন, যারা এইভাবে কিছু বাংলাদেশে তাদের প্রতিনিধি আছে, তাদের সাথে যোগাযোগ করে বিভিন্নভাবে তাদের ভাবধারার সাথে সম্পৃক্ত। যেমন তারা হলো বিভিন্নভাবে মানে দলিল দেবে, বিষয়টা জায়েজ করে। যেমন একটা বিষয়, মানে আমি জানতে চাই, যেটা প্রশ্ন, যে তারা একটা দলিল দেয় যে তারা এই যে মুসলমান না, মানে আমেরিকান হোক বা যেটা হোক, কমলা কাপড় পরিয়ে বা জবাই করার ভিডিও দেওয়া অথবা কাউকে হত্যা করা, বিদেশি কাউকে, তো এই যে তারা হত্যা করছে, মানুষ মারছে, এর পক্ষে তারা দলিল দেয় যে সূরা তাওবার 5 নম্বর আয়াতের যে দলিলটা আছে, ওটার ভিত্তিতে তো দলিল দেয়। আর তারপর আরো অনেককে দলিল দেন, যে হলো ইমাম আচ্ছা, তাবারি আপনার বলেছেন, প্রশ্ন তারপর বলেন। আপনার প্রশ্ন বলেন, আমি দলিল ওদের বুঝছি, খারিজি জঙ্গিদের। জি। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে যে ওরা একটা দলিল বারবারই বলে,
যে হলো মানে এটা আমি আসলে একটু বড়, আমি ছোট করে বলতে চাই যে আবু বাসির রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে পালিয়ে মদিনায় মুসলমানদের নিকট হিজরত করলেন, তখন কাফেররা এসে চুক্তি শর্ত অনুযায়ী তাকে নিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে হুম। আবু বাসিরকে যারা ধরে নিয়ে যাচ্ছিল তিনি তাদেরকে হত্যা করে পালিয়ে যান। আর পরবর্তীতে বাসির রাদিয়াল্লাহু আনহু, আবু জান্দাল, অন্য যারা দলিল পরবর্তীতে ওনার শুনতে সাথে চাই না, সংযুক্ত আপনার হয়েছে। প্রশ্ন শুনতে চাইছি, আপনার প্রশ্ন জি, শুনতে তো চাইছি, কারণ আপনি তারা এক এই যে একটা দলিল এতগুলো, বলবেন, প্রত্যেকটার খণ্ডন করো, প্রত্যেকটার জবাব দেবে, এত সময় তো আমার কাছে নেই। জি জি আপনার জি, তো সংশয় কোথায় জঙ্গিদের ক্ষেত্রে? এই যে তারা যে এতগুলো মানে অনেক দলিল যে প্রদান করে যে হলো এই মুশরিকদেরকে হত্যা করা বৈধ, যদি তারা যুদ্ধে থাকুক বা না থাকুক, মানে তাদের এটা কি এই এতগুলো দলিল কি মানে প্রযোজ্য সত্যি যে তারা হত্যা করতে পারবে হারবি কাফের? মোটেও প্রযোজ্য নাই। তারা হচ্ছে পথভ্রষ্ট, গোমরাহ, কেলাবন্নার, জাহান্নামের কুকুর, জঙ্গিরা, বোঝা গেছে? এই খারিজিরা বিনা শাসকের নেতৃত্বে জেহাদ জেহাদ করা, এটি ফাসাদ, জেহাদ নয়। তো তারা যে দলিলগুলো, তাদের সংশয় যে এগুলোর জন্য আমরা বলছি, তারা এক চোখে দেখছে, একটা দিক দেখছে, আর একটা দিকে বহু আয়াত এবং হাদিস রয়েছে সেটা দেখছেন। আল্লাহ যে পরিস্থিতি বিচার করে বলেছেন রাসূলুল্লাহ সাহাবাইকে, কুফু আইদিয়াকুম, তোমরা এখন হাতকে গুটিয়ে রাখো, কাফের মেরে দিল মারিও না, ওয়াকিমুস সালাত, তোমার সালাত কায়েম করো। মক্কায় যখন মুসলিমরা দুর্বল ছিলেন তখন আল্লাহ এই আয়াত নাযিল করেছেন, তারপরে অনুমতি দিয়েছেন পরস্পর, তারপরে একটা স্তর ছিল। এখন আপনার ওই রকম মদিনার মতো শক্তিশালী কে আছে? সুতরাং এইগুলো গুমরাহি থাকে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিস শোনান, তাদের মুখ কালো হয়ে যাবে এই গুমরাহ পথভ্রষ্টদের। সামান্য কোন শ্রদ্ধা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথার উপর। হ্যাঁ, তাদের খণ্ডনে যখন আয়াত বলবেন সামান্য কোনো মূল্য রাখেন না। বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল ইমামু জুন্নাহ, ইমাম হচ্ছে ঢাল, বর্মস্বরূপ, শাসক। ইউকাতালু মিন ওয়ারাইহি, যদি লড়াই করতে হয় তাহলে তার নেতৃত্বে করতে হবে, এমনি চলবে না, এতে অরাজকতা হবে, আপনি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন। তো জঙ্গিরা মুসলিম দেশগুলিকে একেবারে দুনিয়ার জাহান্নামের দিকে, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এবং এই জঙ্গিদেরকে মূলত তৈরি করেছে তারাই তাদের স্বার্থের হাসিলের জন্য, ইসলামের শত্রুরা। ইসলামকে বদনাম করার জন্য, মুসলিমদেরকে বদনাম করার জন্য, ধার্মিকদের বদনাম করার জন্য, এবং এমনকি মুসলিম শাসকদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য, যে এরা তোমাদের শত্রু। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই যে সুযোগ, আর তারপরে মুসলিম দেশগুলোর একের উপর এক আক্রমণ করার জন্য তার রাস্তা বাহানা খুঁজে বের করছে এই জঙ্গিদের মধ্যে, তারাই তৈরি করছে, তারাই খরচ করছে, ইন্ধন যোগাচ্ছে, আর তারপরে তখন তারাই তাদের বৈধতা হাসিল করছে যে আমরা এখন যে মারছি এটা ঠিক করছি না। বুঝতে পেরেছেন? শাসকের নেতৃত্ব হলে এগুলো বলার কোনো সুযোগ নেই। জি, সুতরাং যতক্ষণ পর্যন্ত এমন পরিস্থিতি মুসলিমদের না তৈরি হচ্ছে, শেখ সাহেব ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। দেখেন, সমস্ত ইবাদতের শর্ত আছে, বিভিন্ন নয় যে লাগামবিহীন আপনি ইবাদত করবেন। কারণ নামাজের শর্ত নেই, পাগলকে বলবেন তোকে নামাজ পড়তে হবে? হ্যাঁ, আপনি মুমূর্ষু বেহুশ লোককে বললেন তো নামাজ পড়তে, নামাজ পড়াইতে হবে? আচ্ছা, রমজান মাসে মুসাফির, হ্যাঁ, কষ্টের সফর, তারপরে আপনার অসুস্থ, একবার খুব বেশি অসুস্থ, রোজা রাখলে মরে যাবে, যে না রোজা রাখতেই হবে? পয়সা নেই, বাড়িতে খেতে নেই, স্ত্রীর খরচ নেই, ছেলেমেয়ের খরচ নেই, আর বলছে হজ ফরজ আছে না, শর্ত আছে? সমস্ত ইবাদতের শর্ত আছে, ওই রকম জিহাদেরও শর্ত আছে, বুঝে নাই? এগুলো জাহেল সোফাহুল আহলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারেজি জঙ্গিদের সম্পর্কে বলেছেন যে এরা অল্প বয়সী বোকা লোক হবে। আহলাম, সোফাহা, সোফাহা সফির বহু বচন, সফি মানে নির্বোধ, বোকা টাইপের, এদের দিনের জ্ঞান কম। এই জন্য কোনো ভালো স্কলার, ভালো আলেমকে এদের সাথে মোটেই পাবেন না, মোটেই পাবেন না। যদি দেখেন যে তাদের যে নেতা, তার নেতার হদিস খুঁজে পায় না যে একই কে তৈরি করলো, হঠাৎ করে কে তৈরি করলো? জি, তারাই তৈরি করেছে, ইসলাম শত্রুরা। আল্লাহ এসব অনিষ্ট থেকে জন্য মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করে। সতর্ক সাবধান, যদি কোনো জঙ্গি থাকে আপনাদের ফ্রেন্ড সার্কেলে, আত্মীয় স্বজন, তাহলে তাদের সাথে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করেন। এটি শরীয়তের দৃষ্টিতে ফরজ, আল্লাহর বিধান, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। এই যে খারেজিদের সাথে সম্পর্ক ছেদ করতে যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তাদের বিরুদ্ধে লড়াই করেছেন, হ্যাঁ, এবং সেটা সবচেয়ে বড় সওয়াবের কাজ, তাদেরকে দমন করা, নির্মূল করা এই জঙ্গিদেরকে। কথা বোঝা গেছে? সুতরাং এই জিহাদ আর ফাসাদকে একাকার করে দিবেন না। জঙ্গিদের যেসব অপকর্ম সেগুলি জিহাদ নয়, সেগুলি ফাসাদ। আল্লাহ এসব অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখুন। আর
এদের থেকে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করুন, না হলে আপনি আল্লাহর গজব ডেকে নিয়ে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবেন এবং তার সাথে আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন, যে আর নিজের ছেলে মেয়ে পরিবার বংশধরকে বরং আপনার মতো ধার্মিক লোকগুলো ধ্বংসের দিকে ঠেলে দিবেন, যেমন আব্দুর রহমান বাংলা ভাই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বুঝা গেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন করবেন কাজী সোহাগ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেখ, আমি দিনাজপুর বাংলাদেশ থেকে বলেছি। জি, যে আমার প্রশ্নটা হচ্ছে যদি সালাত। বলছেন জি, আমি দিনাজপুর বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। যে আমার প্রশ্নটা হচ্ছে সালাত নিয়ে। সালাতে জালসা ইস্তেরাহা এটা কি করাটা সুন্নাহ নাকি না করাটা সুন্নাহ? আর হচ্ছে কোনটা কোনটা? আহ জালসা জালসাতুল, ইস্তিরাহা। জি 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 জি, আর এর সঙ্গে ইস্তিরাহা সুন্নাত, হাদিসের আলোকে সুন্নাত, সেটা বার্ধক্যের কারণে নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং সুন্নাত। এটা হচ্ছে শাফি মাযহাব, মালিক মাযহাব, আহলে হাদিসদের মাসলাক। আর হানাফি আর হাম্বলীদের কাছে বলছে এটা বার্ধক্যের কারণে, যদি কারো প্রয়োজন হয় তাহলে করবে। ইখতিলাফি মাসলা, কিন্তু জালসা ইস্তিরাহা সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। এটি ওজরের কারণে, অসুবিধার কারণে নয় যে শরীর ভারী হয়ে গেছিল তাই করেছেন, বরং এটি সুন্নাত। কেউ করলে ভালো, সুন্নাত মুস্তাহাব, না করলেও হাদিস, এর বিপরীত হাদিস রয়েছে মুসনাদ আহমদে, আবু দাউদে রয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন লা সুদুরি কাদমাই, জি, পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে যেতেন। এই হাদিসও রয়েছে, হাদিস হাসান বা সহিহ, সুতরাং সেটি জায়েজ। আল্লাহু আ'লাম। প্রশ্ন করবেন নূপুর বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম হচ্ছে যে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন করার জন্য ইকরামুল ভাইয়ের নাম্বারটা চাচ্ছি, এবং বাংলাদেশ টাইম কখন, আমরা কি ভয়েস কল দিব নাকি লিখে জানাবো, এটা একটু বলবেন। আর দ্বিতীয় হচ্ছে লিখে জানাবেন, ওনার কাছে খবর নিয়ে নিন। হ্যাঁ, জি, আর প্রশ্ন থাকলে দ্বিতীয় বলেন। দ্বিতীয় হচ্ছে আমার ছেলে এসএসসি পরীক্ষা দিতেছে। তো আমরা চাচ্ছিলাম যে আমার ছেলে পরীক্ষা দেওয়ার পরে একটা কম্পিউটার কিনে দিব কাজ শিখার জন্য, পড়ার পাশাপাশি কাজ শিখবে। তো এখন আমার জানার বিষয় হচ্ছে এটা যে আমি তো দিতেছি কাজ শিখার জন্য, কিন্তু ছেলে যদি আল্লাহ না করো কখনো এটা দিয়া অনইসলামিক কিছু দেখে, তাহলে এটার জন্য কি আমি গুনাহগার হব কিনা? এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে আপনি ছেলের রুমে দিবেন না, পার্সোনাল রুমে আপনি হলে রাখবেন, যাতে করে বাপ মায়ের চোখের সামনে যা কিছু করছে বাপ মায়ের চোখের সামনে। বুঝা গেছে? ছেলে মেয়ে রুমে দিয়ে দিলেন এমন কিছু ডিভাইস দিয়ে দিলেন যেখানে সে বিভিন্ন পাপ জড়িত, সারা রাত জেগে থাকতে পারে। হ্যাঁ, বুঝা গেছে? এটা জায়েজ নাই। আপনি ছেলে মেয়েকে কু আনফুসুকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুতরাং হয় আপনাদের রুমেই রাখেন, হ্যাঁ, আর না হলে হলে রাখেন, যেখানে সবসময় আপনি চলাফেরা করছেন, আপনার স্বামী, ছেলের বাবা চলাফেরা করছে, ভাই বোন চলাফেরা করছে, সেখানে কোনো পাপ করতে সহজে পারবেন না। জি, তাহলে কোনো অসুবিধা নেই। কারণ এইসব ডিভাইসের প্রয়োজন রয়েছে, মোবাইলের প্রয়োজন রয়েছে, আইপ্যাডের প্রয়োজন রয়েছে, ইত্যাদি ইত্যাদি প্রয়োজন রয়েছে, কম্পিউটার প্রয়োজন রয়েছে। জি, আল্লাহ তাআলা আ'লাম। প্রশ্ন করবেন আলমাস শাহরিয়া অলিভ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শাহেখ, আমার প্রশ্ন হলো যে আমি আপনার একটি বক্তব্য শুনেছিলাম যে 2টি বা 3টি এর বেশি কাপড় রাখলে অপচয় হয়। তো এখন এটির উপর আমল করতে গেলে দেখা যায় আমার মা বাবা বলে যে কি অপচয় হবে না, তারা আমাকে একাধিক যে কাপড় চোপড় কিনে দেয়। এই ক্ষেত্রে আমার করণীয় কি হবে? 2টি 3টি জায়গায় 4টি 5টি রাখেন, কিন্তু 20টি রাখবেন কেন? 10-এর বেশি রাখবেন কেন? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। এগুলি হচ্ছে বিলাসিতা। অথচ আশেপাশে গরিব মানুষ হয়তো একটা দুটো বস্ত্র পায় না, শীত বস্ত্র নেই, তাদের বাড়িঘর নেই, বিধবার এতিমের বাড়িঘর তৈরি করতে পারে না, ওগুলো কাজে খরচ করতে পারেন আপনার বাবা মাকে। বোঝা গেছে? সর্বনিম্ন 2টো যথেষ্ট, কিন্তু কেউ যদি 2টোর জায়গায় 4টা 5টা 6টা 10টা রাখে, তার
আর্থিক সচ্ছলতা অনুযায়ী, আর গরিবদের আশেপাশে প্রতিবেশীদের হক আদায় করি, আত্মীয় স্বজনদের হক আদায় করি, তাহলে আপত্তি নেই। কিন্তু আত্মীয় স্বজনদের ক্ষেত্রে একটা পয়সা দেবে না, আপন চাচাতো ভাই বোন আত্মীয় স্বজন চাচা দাদা তারা গরিব, হ্যাঁ, বাপকে দিচ্ছে না মাকে দিচ্ছে না, এদিকে ছেলে মেয়েদের জন্য একেবারে ঢালাভাবে খরচ করছে, এরা অসৎ লোক। জি, কথা বোঝা গেছে? বাপ মার জন্য দিতে পারছেন না, ভাই বোনদের বাপ মার জন্য অনেকে দিচ্ছেন, ভাই বোনদের জন্য দিচ্ছেন না, আত্মীয় স্বজনদের জন্য দিচ্ছেন না, গ্রামবাসী আহ, আহ, কত অভাবে রয়েছে, কত কষ্ট রয়েছে, অন্য এলাকা মুসলিম সমাজে কত অভাব রয়েছে, কত দুর্ভিক্ষ রয়েছে, পেরেশানি রয়েছে, কত লোক অসুস্থ হয়ে চিকিৎসা করাতে পারছে না, মরে যাচ্ছে, আর আমাকে 10-20টা কাপড় রাখতে হবে? না, পুরোনো কাপড়গুলো দিয়ে দেন। যখনই দেখবেন যে 2-4-10টা হয়ে যাচ্ছে, তখন 2-4-5টা গরিবদেরকে দিয়ে দেন, আর তারপরে ওই 4-5টা রাখেন, 5টা-7টা যথেষ্ট, 10-এর কম, বেশি নয়, তাও অবস্থা বুঝেন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান। আমিন। প্রশ্ন করবেন নাসিমউদ্দিন মোল্লা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বলেন। পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। আমার জানার বিষয় হলো যে আমি বর্তমানে আমার বাবার দোকানে কর্মরত, সেখানে হিন্দু এলাকা। তো সেখানে দোকানের 15% মাল হিন্দুদের ওই পুজোর সামগ্রী কিছু আছে, আর বাদ বাকি সবই হালাল। তো এই মতো অবস্থায় আমি বাইরে যাওয়ার একটা সুযোগ পেয়েছি, কিন্তু বাড়ি থেকে আমাকে যেতে দিচ্ছে না। তারপরে বোঝানোর পর বাবা এবার রাজি হয়েছে। তো আমি এই মতো অবস্থায় বাইরে যাব না ওখানেই থাকবো? এখানে থাকলে আমার কিছু বেনিফিট আছে, যেমন 5 ওয়াক্ত নামাজটা আমি মসজিদে গিয়ে পড়তে পারছি, কিন্তু বাইরে গেলে সেটা আমাকে কারখানাতেই পড়তে হবে, কি কারখানার ভেতরেই যে একটু একটু সময় বার করে পড়ে নিতে হবে। এই মতো অবস্থায় কি করবো এখানে আমি? যে আছেন, যে ওদের ওদের সামগ্রীগুলো রাখতে হচ্ছে পুজোর, ওইটা কি আপনার নিজের ব্যবসা না চাকরি করছেন? ওটা আমার নিজের, মানে বাবার দোকান। বাবার যদি আর কোনো ছেলেরা না থাকে এই কাজগুলি সারার জন্য, তাহলে বাবার কথা শুনবেন আর যথাসাধ্য গুনাহ থেকে বেঁচে থাকবেন। ব্যবসা যদি বাবার হয়ে থাকে তো ওনাকে নসিহা করবেন যে এই আসলে এই মাল সামান গুলো রাখা সরাসরি পুজো পাঠ শিরকি কর্মকাণ্ডের সাথে যদি সম্পর্কিত হয়, তাহলে এগুলোকে অ্যাভয়েড করবে, এগুলো থেকে বেঁচে থাকবেন, কারো রুজি হালাল হবে না। এগুলো বুঝাবেন, আর না বুঝে তো তার ব্যবসা, হ্যাঁ, তার সন্তুষ্টির জন্য সেখানে থাকবেন। হ্যাঁ, কারণ আপনার বিকল্প কেউ নেই, হয়তো দূরে চলে গেলে বাপ মায়ের হয়তো খোঁজ খবর নিতে পারলেন না, বাপ মায়ের পাশে দাঁড়াতে পারলেন না, সুবিধা অসুবিধা আসতে পারলেন না। জি। তবে যথাসাধ্য গুনাহগুলি থেকে বেঁচে থাকবেন। এখন কি ধরনের মাল সামগ্রী আছে সরাসরি সেগুলো উৎসর্গ করা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের জন্য, তাহলে হারাম। আর যদি দেখা যায় যে সামান্য কিছু আছে হালকা, তাহলে কোনো অসুবিধা নেই। আপনি বিক্রি করছেন, ধর কলা বিক্রি করছেন, হ্যাঁ, কলার দোকান, এখন কলা নিয়ে গিয়ে কেউ পূজা করছে না, কেউ মাজারে দিচ্ছে। আপনি খাসি বকরি বিক্রি করছেন, এখন খাসি নিয়ে মোরগ নিয়ে গিয়ে কেউ মাজারে জবাই করছে, এটা আপনার দেখার বিষয় না, বোঝা গেছে? কিন্তু আপনি মাজারের সামনে খাসি বিক্রি করবেন আর কাস্টমার আসছে নিয়ে মাজারে জবাই করছেন, তাহলে মোটেই ব্যবসা জায়েজ নেই, হারাম রুজি। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মারুফ। জি, আপনি প্রশ্ন করুন। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার একটা প্রশ্ন ছিল, মনে করেন বিদাত সম্পর্কে। মানে বিদাত তো আমি জানি অনেক ভয়ঙ্কর একটা জিনিস। তা মসজিদের ইমাম যদি গাড় মাসা করে, অজুটা যদি পরিপূর্ণ না হয়, মনে করেন অজুর সময়, তো তার হুম, পিছনে কি সালাত হয়? এটা নিয়ে ভয় হয় আর কি, এটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। তো মানে বড় যেহেতু বেদাত নয়, সবগুলি বেদাত বিদাত। ভয়ঙ্কর। বেদাত সবগুলি বেদাত হারাম, কিন্তু এগুলো শিরকি বেদাত নয়। যদি শিরকি বেদাত করে এমন, তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহকে পাওয়ার জন্য, হ্যাঁ, বা রুজি রোজগারে বরকত পাওয়ার জন্য গজ কতুকে ডাকতে হবে, তখন তার পিছনে নামাজ পড়া যাবে না। বুঝা গেছে? আল্লাহ নিরাকার, তখন তার পিছনে নামাজ পড়া যাবে না। রসুল আলিমুল গায়েব হাজির নাজির, তখন তার পিছনে নামাজ হবে না। আর ঘাড় মশা করলো সেই জন্য নামাজ হবে না, কি বললো? এগুলো বাড়াবাড়ি কথা। নিয়ত যদি পড়ে আপনার ইমাম, তবুও সে তার তার বিদাত তার জন্য আপনার নামাজ হয়ে যাবে। জি, করবেন জামিরুল হক। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ভালো হন শেখ? জি জি, তাড়াতাড়ি মাগরিব হতে যাচ্ছে, শেখ, প্রশ্ন আলহামদুলিল্লাহ। জি শেখ, আমার প্রশ্ন হলো শেখ যে শাওয়াল মাসের 6টি রোজা যদি কোনো বিষয়ে, মানে কোনো কারণ বিষয়ে করা না হয়, তাহলে পর মাসে করা যাবে কি? না, কাজা করা যাবে না। একজন বড় আলেম বলেছেন, তিনি ভুল ফতোয়া দিয়েছেন, নাম বলছি না। হ্যাঁ, এটা তার তকলিদ করবেন না, কারণ এই ফতোয়া বিরল ফতোয়া।
সওয়ালের কিসের কাজা রয়েছে? কি রমজান হয়ে গেল ফরজ রোজা কাজা? সওয়াল মাসে 6 সওয়াল, 6 সওয়াল সওয়ালই রাখতে হবে। সওয়ালের পরে সওয়ালের রোজার কোনো কাজা নেই। জি, আপনি অন্য নফল রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার সুন্নত রোজা রাখেন, ভিজার রাখেন। জি, প্রশ্ন করবেন ডাব্লিউ মেহতা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটি জমি লিজ নিয়েছি যা কোথা থেকে বছরে বলছেন? 5,000 টাকা। আমি ইন্ডিয়া থেকে বলছি, নদিয়া জেলা। বলেন বলেন। আমি একটা জমি লিজ নিয়েছি যা বছরে 5,000 টাকার বিনিময়ে। হ্যাঁ, তো এখানে হুম। এবার ভুট্টা চাষ করেছিলাম যা নিসাব পরিমাণ ফসল পৌঁছে গিয়েছিল। তো যেদিন মাড়াই করেছি সেদিন তো ফসলটা মানে কাঁচা ছিল, ওটা শুকিয়ে তারপরে বিক্রির যোগ্য বা স্টক করা হয়। তো ওই যেদিন তুলেছি ফসলটা সেদিন ওই শুকিয়ে তারপরে জাকাতটা আদায় করব ফসলের, না যেদিন বিক্রি করব সেদিন জাকাতটা আদায় করব? কেননা আমাদের এদিকে দেখা যায় কিছু মানে নিয়ম আছে, সেটা হচ্ছে ওই কাঁচা ফসলটাও বিক্রি করা হয় আর কি। হ্যাঁ, আসলে আল্লাহ রাব্বুল কোরআনে কারীম সূরা আনাম বলেছে ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, কেটে মেরে নিয়ে আসার দিন তার হক আদায় করে দাও, মানে যাকাত ওসুর দিয়ে দাও। সুতরাং যেই দিন আপনি সেটাকে কেটে মেরে উঠালেন, তখনই জাকাত আলাদা করে দিয়ে আদায় করে দিয়ে গরিব মিসকিনকে গ্রামের দিয়ে দিয়ে আপনি বাকিটা উঠাবেন। বুঝা গেছে? যদি সেচ সেচ করা হয় তাহলে 20 মণে 1 মণ, আর বিনা সেচের হয়তো 10 মণে 1 মণ, যেমন আপনার জানা আছে হয়তো। আর এইভাবে আপনি যদি শুকানোর অপেক্ষায় থাকেন তো বিলম্ব করলেন, হতে পারে গরিবের তখনই প্রয়োজন ছিল, এই জন্য এইসব শুকানো টুকানো নাই, সাথে সাথে দিবেন। ইয়ামা হাসাদি আল্লাহ বলেছেন, এই নয় যে শুকিয়ে নেওয়ার পরে হ্যাঁ ইউবসেহি, শুকিয়ে নিয়ে তাহলে উষিয়ে নিয়ে ভাপিয়ে নিয়ে এসব বলা হয়নি, চাউল বের করে নিয়ে, না, ধান ধান দিয়ে দেন। বুঝতে পেরেছেন? কিন্তু যদি বিলম্ব হয়ে গিয়ে থাকে তো সাথে সাথে দিয়ে দেন এখন। আর তারপর বিক্রি করবেন কখন, তা তখন দিবেন ওসর, এটা মোটেই জায়েজ নাই। যত বিলম্ব হচ্ছে গুনাহ হচ্ছে। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন তারিক হোসেন, জি আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আবার মিউট করে ফেলেছেন, আবারও ফোনটা আনমিউট করে নিন। জি আসসালামু আলাইকুম শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। জি, আমার একটু প্রশ্নটা একটু একটু জটিল কিন্তু মানে একটু খুবই প্রয়োজনীয়। যে একটা হচ্ছে যে অনেকেই বলে যে মনে মনে তালাক দেওয়া, ঠিক আছে? এখন এই মনে মনে তালাক মানে কিভাবে বললে তালাকটা হয়ে যাবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যেমন সহবাসের পরে, মাসিকের পর সহবাসের পরে মানে স্ত্রী খুবই আনুগত্যশীল, কিন্তু তারপরও দেখা যায় যে মেয়ে মানুষ তো মেয়ে মানুষই, কিন্তু তার কথাবার্তার মানে যে কোনো একটু মানে রাগের কারণে যে মনে শয়তানে সব সময় ধোকা দেয়, যে এরকম ধোকা যে যে কি বলে যে মনটা চায় যে ছেড়েই দিই, ঠিক আছে? এরকম আর কি ওয়াসওয়াসা আসে। তারপরে মানে শুধু মানে এইসব বিষয়ে শুধু শুধু ওয়াসওয়াসা আসে যে তালাক মানে একটা দিয়ে দেবো কিনা, বা বা এরকম আর কি, যে একটা রাগ আর কি হয়। এখন সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? এত লম্বা শুনতে তো সময় নেই আমাদের কাছে, আপনি প্রশ্ন বলেন। জি, এখন বিষয়টা হচ্ছে যে মনে 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 তালাক দিলে মানে তালাক দেওয়ার ধরনটা কি, এবং যে জি ভাই, তালাকের ব্যাপারে যে ওয়াসওয়াসা আসে বারবার, যে শুনেন, ওয়াসওয়াসা আসে তাতে কি উত্তর তালাক শুনেন। হয়ে যাবে? জি ভাই, উত্তর শুনুন। বলছি যে জাযাকাল্লাহ, বলছি যে যদি জিহ্বা নড়ান, ঠোঁট নড়ান আর সাউন্ড না হয় তবু তালাক হয়ে যাবে। কোনো সাউন্ড করলেন না, লিখে দিলেন যে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। লিখলেও উচ্চ স্বরে জোরে বললেন, তার সামনে, তার চোখের আড়ালে, বন্ধুদের সামনে বললেন, হ্যাঁ আপনার বাপ মায়ের সামনে বলেছেন, আপনার স্ত্রী জানেই না, আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তালাক হয়ে যাবে। কিন্তু শুধু ওয়াসওয়াসা হলে তালাক হবে না। ওয়াসওয়াসার জন্য ধরবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। জি, কোরআনে কারীমের আয়াতও দলিল রয়েছে। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খাইর শেখ। সময় শেষের দিকে যাচ্ছে, তো আরো দুই একটা প্রশ্ন নেওয়া যাবে না? শেখ শেষ করবেন এখানে? নেওয়া যাবে, জি জি, এখন সময় বাড়ছে, ঠিক আছে, 5 জি, মিনিট। 5 মিনিট, জি ইনশাল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন নেব, প্রশ্ন করবেন আদিব হাসান। জি আদিব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। জি, জি, আমার আমার তালাকের ক্ষমতা সংক্রান্ত একটা প্রশ্ন ছিল যে নিকাহনামা, আমার বিয়ে পূর্বে নিকাহনামা খসড়া করতে দেওয়া হয়, সেখানে আমি লিখি যে বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে,
এবং সেটা রেজিস্টার লিখেন যে হ্যাঁ তিনি তালাকের ক্ষমতা প্রদান করেছেন। আইনের ভাষায় দুটো জিনিসই একই, যে মানে লিখিত নোটিশের মাধ্যমে তালাকটা দিতে হবে। আমি আমার স্ত্রীকে এইভাবে ক্ষমতাটা দিয়েছিলাম, আমার নিয়ত ছিল এটা। এখন কোনো কারণে যদি আমার স্ত্রী মৌখিকভাবে তালাকটা দেয়, তাহলে কি তালাক হবে, নাকি তাকে মানে ইয়া অনুযায়ী ওভাবেই দিতে হবে, লিখিত যদি ভাবেই দিতে যদি হবে? তাকে তাকে আপনি তফবিজ করে দেন, মানে অথরাইজ করে দিলেন, এটা তালাক তফবিজ দ্বারা বলছে, তাহলে তালাক হয়ে যাবে। এমনকি আমার আপনার স্ত্রী নয়, আপনি যদি কোনো বন্ধুকেও, হ্যাঁ, কোনো ভাই বেরাদরকে, কোনো শেখকে অথবা বাপকে মাকে অথরাইজ করে দেন, আপনাকে আমার তালাক দেওয়ার এখতিয়ারটা পুরো দিলাম, আর জি, আপনার বাপ মানে যেন আমার আপনার ইয়াটা ছিল বন্ধুকে তালাক হয়ে যাবে। জি, সেটা মুখে বলুক আর লিখুক, সরকার আইন করে সবকিছু লেখাপড়ার মাধ্যমে, মুখে বললেও তালাক হয়ে যাবে। জি, জাজাকাল্লাহ খায়ের শেখ। তো সম্ভবত উনি জানতে চাচ্ছিলেন যে উনি যে লিখিত তালাকের আহ কথা লেখা আছে, যে লেখার মাধ্যমে তালাক দিবে, এটা যদি বলেছি সে বলেছি মুখে ঠিক বলে আছে, তাহলে কি তালাক ওটা হবে, না আইন। লিখিত ভাবেই দিতে হবে? এখন এটা জমি, উনি ধরেন জমি রেজিস্ট্রি করতে হবে, লিখিত করতে হবে, কিন্তু লিখিত না করে টাকা পয়সা দিয়ে দিয়ে জমি কেনা হয়ে গেছে তার। কথা বুঝতে পারছেন? আর এই কথা বললে হবে না যে না তোমাকে জমি দিব না, তুমি টাকা নিয়ে ফেলেছো। এটা তো সরকারি আইন সেফটির জন্য, হ্যাঁ, নিরাপত্তার জন্য করা হয়েছে। কিন্তু আসলে হচ্ছে সে মুখে বলুক আর লিখে লিখে বলুক, তাকে অথরাইজ করেছে, কাউকে কেউ তফরিজ করে দিয়েছে, দায়িত্ব দিয়ে দিয়েছে, আমার তালাক আমিও দিতে পারি, তুমিও দিয়ে দিতে পারো। যে কোনো ব্যক্তি তালাক দিলে তালাক হয়ে যাবে, যাকে দায়িত্ব দিয়েছে। জাজাকাল্লাহ খায়ের। তো প্রশ্ন করবেন উসমান গনি। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসসালাম। ইন্ডিয়া থেকে বলছিলাম। জি, আমার আমার প্রশ্ন হচ্ছে যে হজ্জের ওয়াদা মানে যেটা বিদায় তওয়াফ আছে, যারা মক্কায় হারাম শরীফের আশেপাশে বা হারাম শরীফের বাইরে মানে হুদুদে হারামের বাইরে থাকে, তাদের জন্য কি মানে তওয়াফে বিদা যেটা আছে সেটা করলে হবে না না করলেও হবে? যারা হুদুদ হারামে থাকে তাদের জন্য বিদায় তফ নেই। আর হুদুদ হারামের বাইরে কেউ জেদ্দায় আছে, তায়েফে আছে, বা হারামের বাইরে মসজিদ আয়েশা, মসজিদ তানিমের বাইরে ওইদিকে আছে, নওয়ারিয়া, মদিনা রোডে, যে কোনো জায়গায় এক কথায়, তাহলে আপনার ই করতে হবে, তফ বিদা করতে হবে, বিদায় তফ করতে হবে। প্রশ্ন করবেন তাহমিনা। জি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আপনি। আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, নিউ ইয়র্ক থেকে বলছিলাম। বলেন। আমার হজ সম্পর্কিত দুটো প্রশ্ন। একটা হলো, কারো হাজবেন্ড যদি তার ওয়াইফের হজ ফরজ হয়ে যাওয়ার পরেও তাকে হজ করতে না দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, হজ করতে দেয় না মানে মাহারাম মাহারাম পাচ্ছেন তারপরেও, না বিনা জি জি মাহারামে যান? মাহারাম থাকা সত্ত্বেও তাকে হজ করতে মানা করে, এবং আরেক ব্যক্তির হলো মাহারাম নাই এবং সেও হজে যাবে না, কিন্তু তার সামর্থ্য আছে হাজবেন্ডের। হ্যাঁ, সেক্ষেত্রে সে কি করবে? অন্য কোনো মাহারামের সাথে হজ করে নেবেন, স্বামীর কথা শুনবেন না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন সৃষ্টির আনুগত্য করা, স্বামীর আনুগত্য, বাপ মায়ের আনুগত্য চলবেন না খালেক স্রষ্টার নাফরমানি করে। আল্লাহ কসম, হজ ফরজ হয়ে গেছে, সুতরাং বলতে হবে যে আমি হজ করে আসছি, যদি না হজে যেতে দেব না, তাহলে তার কথা অমান্য করবেন, এটি সওয়াব রয়েছে। আর যদি তার কথা শুনে সারা জীবন হজ না করেন তো গুনাহগার হবেন। জাজাকাল্লাহ খায়ের। তো আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা আজকের সর্বশেষ প্রশ্ন নেব। বাকি যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছিলেন, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আজকে সর্বশেষ প্রশ্ন করবেন এমডি আনোয়ার। জি, আপনি প্রশ্ন করুন। এমডি আনোয়ার, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে বলছিলাম। বলেন। অ্যাকচুয়ালি বছর তিনেক আগে আমার শ্যালক মানে আমার স্ত্রীর ভাই আমার কাছ থেকে মোটামুটি 5 লাখ টাকা ধার নিয়েছিল, এবং তিনি আমার শ্বশুর মশাইয়ের ব্যবসা দেখতেন। এবং তারপরে আজ মোটামুটি বছর 4 হওয়ার পরে, বছর 4-5 কেটে যাওয়ার পরে উনি আমার টাকা শোধ করেননি।
এবং হুম এখন আমার একটা টাকার প্রয়োজন হয় এবং তার কাছ থেকে আমি 3 লাখ টাকা ধার নিই। হুম এই মুহূর্তে আমার শ্বশুর মশাই বলছে তুমি যেহেতু টাকা পাবে ওনার কাছ থেকে সেই জন্য তোমাকে আর টাকাটা ফেরত দিতে হবে না। হুম এই মুহূর্তে আমি কি করব? এই আমি ভীষণ মানে মানে টেনশনের ভিতরে আছি যে যে আমার টাকাটা আমি ধার নিয়েছি সেটা আমাকে ফেরত দিতে হবে, না যেটা আমি ওনাকে ধার দিয়েছিলাম সেখান থেকে আমি মাইনাস করব। আপনি যদি তার কাছে টাকা পান আর সে দিতে পারবে তারপরও দিচ্ছে না, ধার দিতে পারছে মানে তো আপনার ধার দেওয়ার আগে, ধার দেওয়া হচ্ছে মুস্তাহাব কাজ, কোনো ওয়াজিব নয়। টাকা থাকেও ধার দেওয়া কোনো ফরজ নয়। আপনাকে ধার দিতে পারছে 3 লক্ষ আর সে ঋণ পরিশোধ করছে না, সে অসৎ লোক, আল্লাহ হিদায়াত করুন। তাহলে তার টাকা আপনি কেটে নিতে পারবেন। বলবেন যে আমি তোমার কাছে 5 লাখ টাকা পাবো, এই 3 লাখ টাকা আমি রেখে নিলাম, বাকি 2 লাখ টাকা দাও। জি, ঝগড়া দ্বন্দ্বের আশঙ্কা থাকলে আইনের আশ্রয় নিব। এই জন্য লেখাপড়া করে টাকা পয়সা দিতে হয়, এমনি টাকা পয়সা দিতে হয়। জি, কোরআনের নির্দেশ, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। বারাকাল্লাহ ফিক। আমি জাজাকাল্লাহ খায়ের শেখ। তো অনেক সময় হয়ে গেলো, আজকে এখানে শেষ আল্লাহ করা যাক। কবুল করুন, জাযাকুমুল্লাহ খায়ের। যেসব ভাই বোনেরা থাকলেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন এবং দিন দুনিয়া ভালো করুন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখুন। জালেমের জুলুমকে আল্লাহ দূর করুন, জালেমকে আল্লাহ সর্বনাশ করুন, মাজলুমদের আল্লাহ সাহায্য করুন। নেক আমলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জান্নাতুল ফিরদৌস দান করুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে প্রথমত আমি ওই সকল ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলছি যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, আগামী সপ্তাহে আপনারা প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। আগামী প্রোগ্রাম আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি বলবো যারা গত সপ্তাহে এবং এই সপ্তাহে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, অবশ্যই আগামী প্রোগ্রামগুলোতে আপনারা প্রশ্ন না করুন, ওদেরকে সুযোগ করে দেবেন। আর যে বোন বা অনেকেই আপনারা আমার ফোন নাম্বার চেয়েছিলেন, আসলে আমাদের গ্রুপের ভিতরে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন যদি ফলো করেন সেখানে আমার নাম্বার আছে। আপনারা এখানে সরাসরি অ্যাডমিনদেরকে আপনি মেসেজ করতে পারেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের মেসেজগুলো পেয়ে যাব। আর যারা জি প্রশ্ন করতে চান অবশ্যই আপনারা সেটা টেক্সট মেসেজে পাঠাবেন। শেখ আমাদেরকে বলেছেন যে অবশ্যই যদি কোনো প্রশ্ন, জরুরি কোনো প্রশ্ন থাকে, সরাসরি করার মতো অবস্থা না থাকে, সেটা অবশ্যই সরাসরি করবেন। যে প্রশ্ন আমরা যে সুযোগ আছে সরাসরি প্রশ্ন করার চেষ্টা করবো সরাসরি সবসময়। তো বিশেষ কোনো প্রশ্ন থাকলে যদি মেসেজ করতে হয় তাহলে অবশ্যই আপনারা সেটা টেক্সট মেসেজে পাঠাবেন। আমরা চেষ্টা করবো সম্মানিত শেখের কাছ থেকে সেই প্রশ্নটা নিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আজকে আমরা যা কিছু শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকম গুমরাহি থেকে হেফাজত করেন, আমিন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।